চিন্তা করতেছি যে এই প্রোডাক্টটা আপনাদেরকে যে দিব আমি কয়জনকে দিতে পারবো। আমার অনেক আপুদের ভাইয়াদের এই প্রবলেমটা আছে। আমি চিন্তা করতেছি এই ক্রিমটা আমি কয়জনকে দিয়ে সারতে পারবো, বুঝতেছি না। আমার তো এটা আসছে এবার 570 পিস আসছে এটা। তারপরে আসছে হচ্ছে আমার সানস্ক্রিনটা, এগুলো আসছে সানস্ক্রিন আসে। এটা অনেক ভালো সানস্ক্রিন, এটা অনেক ভালো। এটা মানে সবাই ইউজ করতে পারবে এই সানস্ক্রিনটা। এটা অনেক ভালো। এটার হচ্ছে একটা কার্বন কপি আমরা সেল করছিলাম। এটা সব কাস্টমাররা চেয়েছে। এটা ভালো। আর আমার আরেকটা ভালো জিনিস আসছে, আমার ফেস প্যাক আসছে, হোয়াইটনিং ফেস প্যাক আসছে। হ্যাঁ, তারপর হোয়াইটনিং সিরাম আসছে আলবারবুটিনের। তোমাদের আরসিসি ক্রিম রিস্টক হয়েছে। তারপর আমার লাইট হোয়াইট বডি কম্পোজিট রিস্টক হয়েছে। তারপর ভিআইপি ডল ক্রিম আমাদের রিস্টক হয়েছে। আর আমি 2021 বা 22-এর দিকে আমি একটা জেল সেল করেছি। ওটার সারা আমরা অনেক পেয়েছি। ওটার হচ্ছে মানে কি বলে এটাকে, একটা কন্টেন্ট আমাদের অনেক ভাইরাল হয়েছিল। প্রায় আমাদের 3.6 মিলিয়নের মতো আমাদের ভিউ হয়েছিল ওইটাতে। এই হচ্ছে সেই আপডেট ভাইরাল জেলটা। এটাও তোমরা আজকে মানে লঞ্চে পাবা। আজকে আমি কি কি লঞ্চ করবো তোমাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, তারপর তোমরা হচ্ছে পাল ইয়োগার্ট পাবা। আজকে একটা জায়গায় আমরা নক করলাম। নক করার পরে আমার বেশ কিছু প্রোডাক্টের হচ্ছে সেম বাট হচ্ছে আমরা যেটা সেল করেছি 650 বা 90 টাকায়, অন্যান্য জায়গায় সেটার দাম হয়েছে আপনার মানে আসলে মানে পুরো ডাকাইতের মতো দাম রেখেছে। আমি আজকে একটা জায়গায় নক দিয়েছিলাম, খুবই বড় একটা প্ল্যাটফর্ম। আমাকে দেখে খুবই সিক লাগবে, বিকজ আমি বিগত 3-4 দিন ধরে একটা ট্রমাটাইজের মধ্যে আমার আসলে দিনগুলো গেছে। আমি টোটালি আমার মানে অবস্থা এরকম ছিল না যে আমি লাইভ করব। আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে ফেন্সি আপু কোথায়। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করেছে আমাকে ফেন্সি আপু কোথায়। হ্যাঁ, উনি লাইভে আসে না কেন। আমি এমন একটা ট্রমাতে ছিলাম, আমি যে স্বাভাবিকভাবে লাইভ করব এইটুক অবস্থা আমার ছিল না। আমি খাগড়াছড়ি থেকে গত 2 দিন আগে খাগড়াছড়িতে আমি গিয়েছিলাম 2-3 দিন আগে, যেদিন এই হতাহতের আপনার ইনসিডেন্টটা ঘটেছে। এই যে কি বলে এটাকে, খুবই মানে এই যে ঘটনাটা ঘটলো, মাইলস্টোনের যে ঘটনাটা ঘটলো, ঠিক হচ্ছে আমি 2 দিন আগেই খাগড়াছড়িতে অবস্থান নেই। সরি, 2 দিন আগে না, মানে এটার হচ্ছে তোমার মাইলস্টোনের ঘটনাটা ঘটে হচ্ছে তোমার কত তারিখ। হ্যাঁ, ওই দিনই হচ্ছে ওটার 2 দিন আগে, মানে রাতের বেলা আমি হচ্ছে জার্নি করি, ঠিক সকালবেলা খাগড়াছড়িতে ছিলাম। তো আসার দিন ওই ঘটনাটা ঘটে, মাইলস্টোনের ঘটনাটা। আমি আর মনে করতে চাচ্ছি না এগুলা। তো আমি খাগড়াছড়িতে ছিলাম, এবং খাগড়াছড়িতে আমি যখন রাতে জার্নিতে ছিলাম, তো এই জন্য হচ্ছে আমার সারাটা রাত দেখা গেছে যে ওভাবে করে ফোনটা চার্জ দেওয়া হয়নি। এবং আমার ফোন হচ্ছে সবসময়, আমার ফোন আমি 2টা ক্যারি করি। ওই দিন হচ্ছে ভুলবশত আমি একটা ফোন নিয়ে যাই খাগড়াছড়িতে হচ্ছে যেহেতু সেলিম মার্কেটে আমরা অলরেডি শোরুম ওপেনিং করব, এটার জন্য কার্যক্রম আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আমাদের খাগড়াছড়ি বাসীদের জন্য এটা একটা গুড নিউজ যে আমরা অলরেডি হচ্ছে খাগড়াছড়িদের জন্য একটা শোরুম করেছি সেলিম মার্কেটে, ঠিক ফ্রন্টে রিচম্যানের অপোজিটে। শোরুমটা হচ্ছে রিচম্যানের অপোজিটে সেলিম মার্কেটে অবস্থিত। তো আমি ওটার জন্য স্পেশালি খাগড়াছড়িতে যাই, এবং আসার দিন
এই মানে মর্মাহতের হচ্ছে এই ঘটনাটা ঘটে এবং পরবর্তীতে আমি হচ্ছে তোমার আমি হচ্ছে আচ্ছা আচ্ছা খাবো 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 খিদাও লাগতেছে। আমি হচ্ছে সেদিন যেটা করলাম না আমি হচ্ছে যেটা করলাম আমি আসার আমি শুনলাম যে মাইলস্টোন এরকম হয়েছে, কিন্তু এত খারাপ অবস্থা এটা আমার বোধগম্যের বাইরে ছিল। পরে আমি যখন আসি আমাদেরই ভিআইপি কাস্টমার, আপনারা সবাই চিনে থাকবেন ওনাকে, ডেইজি মার্মা দিদি। ডেইজি মার্মা দিদির যেই ছেলে খাগড়াছড়িতে যেটা আসলে রাঙামাটিতে যেই ঘটনাটা ঘটেছে, মানে রাঙামাটিতে যিনি হচ্ছে তোমার কি বলে এটাকে আমাদের ডেইজি মার্মা দিদি, ডেইজি মার্মা দিদির হচ্ছে তোমার ছেলে উকোচিং মার্মা, ওনার যে অবস্থা। তো এই বিষয়টা আমি জেনেছি রাত ঠিক 4টার দিকে আমি বিষয়টা জানি, কারণ আমি 4টার দিকে আমি ঢাকায় পৌঁছালাম। 4টার দিকে ঢাকায় পৌঁছানোর পরে আমি জানতে পারি এই ঘটনা যে আমাদের ডেইজি মার্মা দিদির ছেলেরও এই অবস্থা হয়েছে। আমি তো ঠিক নাই, আমি তো খাগড়াছড়ি থেকে যখন আমি গাড়িতে করে আসছি তখন হচ্ছে আমার অবস্থা তো এমনিতেই খারাপ, আমি জার্নিটা খুবই মানে করতে পারি না, তো এটা আমার জন্য খুবই অসহ্যকর একটা জিনিস। তো আমি যেটা করলাম ঠিক রাস্তায় আমি মানে কান্নাকাটি করে শেষ, আমি ফেসবুক স্ক্রলও করতে পারছিলাম না, আমার ফোনে না কোনো চার্জ ছিল না কোনো ইয়া ছিল। তো আমি কি করলাম তখন হচ্ছে আমার সাথে মানে যারা গেছে তারাও কিন্তু ওরকম নেটওয়ার্কিং এ ছিল না, আমরা জানতাম না যে আসলে বিষয়টা যে এই ইস্যু হয়েছে যে আপনার ঢাকায় এরকম একটা অবস্থা। আমরা ওখানে যে সেলিম মার্কেটে যিনি সেলিম সাহেব ওনার কাছ থেকে আসলে এই ঘটনাটা জানা, বললো আপনাদের ঢাকায় তো এরকম। আমি অবাক একটু বললাম, আমি ভাবলাম যে জাস্ট মনে হয় অল্প ঘটনা, যার কারণে আমার অবধি, পরে দেখি যে আমার ফোনটা বন্ধ। তো আমি যখন হচ্ছে আপনার রাত 4টা বাজে যখন ঢাকায় পৌঁছি তখন আমার ফোন আসা শুরু হয় যে আমার টিম এখান থেকে জানায় যে আমাদের ডেইজি মার্মা দিদির ছেলের এরকম অবস্থা। হ্যাঁ, তো আমি যেটা করলাম আমি সাথে সাথে 4:30টার দিকে আমার কমন সেন্সের তখন অভাব পড়ে গেছে। আমি কি করলাম 4:30টার দিকে আমি ডেইজি মার্মা দিদিকে ফোন দিলাম, তখন তো আসলে রিসিভ করার মতো সেই সিচুয়েশনও আসলে ওনাদের ছিল না। আমি যেটা করলাম আমি সকালবেলা ওনাকে ফোন দিলাম। ও মাই গড, আমি ফেসবুকেই ঢুকি নাই জানান। এই 3টা দিন আমি দুই নাকি 3টা দিন গেছে আমি ফোনই ধরি নাই। আমি এখন পর্যন্ত যে মাত্র আপনাদের সাথে লাইভ করছি এই এখনই আমি ফোনটা ধরলাম, বিলিভ করবেন না, আমি এই 2-3 দিন ফোনটার আমি ধরতেই পারছি না। আমি স্ক্রল করলে এরকম ঘটনা, এবং যেহেতু আমার এসব আসলে আমি নিতে পারি না, আমি আসলে মানে একদম খুব খারাপ অবস্থা হয় আমার, এই জন্য আমি ফোন রিসিভ তো করেই নাই। আমি যেই আমাকে ফোন দিয়েছে সে আমাকে কেউ আমাকে পায়নি। গতকালকে থেকে আমি টুকটাক জাস্ট হোয়াটসঅ্যাপে আমার কিছু ইম্পর্টেন্ট কলস ছিল ওইখানে আমি হলাম, কিন্তু ফেসবুকে আমি অ্যাক্টিভ হইতে পারি নাই। আমার খুবই খারাপ অবস্থা। আমাদের ডেইজি দিদির ছেলের জন্য বা এই যে এই ঘটনার পর যেসব ছোট ছোট পরি বা এই যে ছোট ছোট যে বাচ্চারা এই অবস্থা হয়েছে, সবাই দোয়া করবেন। এবং আসলে আমাদের কারো মাইন্ডসেট আপ ওরকম ঠিক না, আমাদের কারো অবস্থা ঠিক না, সবাই একটু ভেঙে গেছেন, আমরা সবাই ভেঙে পড়েছে, সবাই আমাদের মন টন খারাপ, কিন্তু আমাদের তো কাজে ফিরতে হবে, আমাদের দিন শেষে আমাদের কাজে ফিরতে হবে। সবকিছুর জন্য আমরা একটাই কাজ করতে পারি, আমরা হচ্ছে আমরা দোয়া করতে পারি। আমরা হচ্ছে দোয়া করব যে ছোট ছোট বাচ্চাদের যে অবস্থাটা হয়েছে এটা যেন আসলে এরকম যেন বাংলাদেশের আমরা আসলে এটা একটা কলঙ্কিত দেশ হয়ে গেছে। বিলিভ করবেন না, আমি খাগড়াছড়িতে গিয়ে কোনো একটা কারণে আমি কেঁদেছি, খাগড়াছড়িতে কোনো একটা কারণে কেঁদেছি, কারণ আমরা এত লজিক এত সব থাকার সত্ত্বেও আমাদের হাত পা বাঁধা, মানে
এটা ভেবে আমি কান্নাকাটি করেছি। খাগড়াছড়িতে কোনো একটা ইনসিডেন্ট ঘটেছে ওই শোরুম নেওয়ার ব্যাপারে, মানে এরকম একটা সিচুয়েশন আসবে যে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস একটা শোরুম নিতে যাচ্ছি। আমি আমার জীবনে আমার যতগুলো শোরুম আমি দিয়েছি বা যতগুলো মানে আমাদের অফিস থেকে শুরু করে যে শোরুম, হ্যাঁ, আমি যত জায়গায় কি করেছি, আমার যতটুকু আসলে ব্র্যান্ড ভ্যালু মানুষ কিন্তু প্রচুর দেয়, জানেন আপনারা, সব জায়গায় কিন্তু ব্র্যান্ড ভ্যালু থাকে। আমি আসলে আমাদের দেশের এত বাজে জঘন্য অবস্থা, কলঙ্কিত এই দেশে, কলঙ্কের দাগ প্রতি জায়গায় আছে। আমরা যারা ব্যবসা করছি, আপনারা মনে করছেন আমরা যারা ব্যবসা করছি আমরা খুব আরাম আয়েশে আছি, আমাদের আরো অবস্থা খারাপ। আমরা যারা ব্যবসা করছি, আমাদের যাদের আসলে আমরা কারোর সাথে খারাপ আচরণও করতে পারি না, আমরা যেই, হ্যাঁ, আমার ক্যাপাবিলিটি আছে ভাই, তোমার সাথে আমার লড়ার যে ক্যাপাবিলিটি ওটা আছে, বাট জঘন্যতম নোংরা ভাবে লড়াই করার ওই ক্যাপাবিলিটি এখন রাইট নাও আমার নাই। তো সেক্ষেত্রে আমরা এখন টোটালি বাংলাদেশের মানুষ এখন বাক স্বাধীনতা হারিয়েছে। এটা সব প্রথম হচ্ছে আমরা আমাদের নিজের বাক স্বাধীনতা হারিয়েছি। জঘন্য কলঙ্কিত, সবচাইতে চোরের দেশে আছে, সবচাইতে জঘন্য জানোয়ারদের কাছে আমরা বন্দী। এখন আমরা এক একটা জানোয়ারদের কাছে আমরা এখন বন্দী। সো আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের কাজ করে যেতে হবে, আমরা আমাদের মতো করে আমরাই আমাদের মতো করে থাকতে হবে। এখন আপনার এই যে সিচুয়েশনটা, যে এই ঘটনা যে ঘটেছে অন্য কোনো দেশে হলে এটা ঘটার তো কোনো প্রশ্নই আসতো না, এবং এটা যদি ঘটে যেত কি যে অবস্থা হতো এটা মানে চিন্তার বাইরে। অথচ আমরা এখন চিন্তা করি যে আদৌ কি আসলেই যে কর্মকাণ্ডটা ঘটানো হয়েছে, যে এই জিনিসটা, যে এই বিষয়টা যে ঘটানো হয়েছে, আদৌ কি এটার কোন রকমের উদ্ঘাটন হবে কিনা, এটা নিয়ে কি কথা হবে কিনা। ওই মুখস্থ জিনিসই হচ্ছে যে একটা দুর্ঘটনা ঘটলো, এরপর শোকের একটা ছায়া পুরা বাংলাদেশে, হ্যাঁ, শোকের পুরা ছায়া বাংলাদেশে। শোকের ছায়ার পরে হচ্ছে ওই যে টাকা দেওয়ার একটা প্রশ্রয় দেয়, ঠিক আছে, সেটা বন্ধ করে দাও, হ্যাঁ, টাকা দেওয়ার একটা হচ্ছে ওই টেন্ডেন্সি হয় যে টাকা দিবে, টাকা দিয়ে হচ্ছে যাদের আত্মীয় স্বজনদের এই অবস্থা হয়েছে, যারা বাচ্চা হারা হয়েছে, যাদের সাথে এই রকমের ঘটনা ঘটেছে, তাদেরকে সান্ত্বনা স্বরূপ তাদেরকে টাকা দিবে, টাকা দিয়ে মুখ বন্ধ করবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের এই প্রথাই হচ্ছে, এই প্রথাকে চেঞ্জ করার জন্য মূলত বাংলাদেশের মানুষরা যেটা কি করেছে, আমরা স্বাধীনতা নামক একটা সবচাইতে জঘন্যতম ওয়ার্ড আমরা আবার উচ্চারণ করেছি, যেটা আসলে হওয়ার কোনো দরকারই ছিল না। আমার মনে হয় না দরকার ছিল। আমরা যে কতটা পরিমাণে জঘন্য জানোয়ার, হ্যাঁ, আমরা কতটা পরিমাণে জানোয়ার, আমরা জানোয়ার না, যাদের কাছে দেশটা আছে, যাদের এই এত কিছুর পরে আমরা আবার নতুন ভাবে কলঙ্কিত একটা জানোয়ারের দেশ পেয়েছি। এই জানোয়ারের উদ্দেশ্যে হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে আমার ভালো লাগে না। আমি এখন আসলে আমার ওই মন মানসিকতা একদম হারিয়ে ফেলেছি। আর বিশেষ করে আপনারা কিন্তু আপু বিজনেসম্যানদের উপর একটা কারণে রাগ আছে 2 লিটার। আপু সব ব্যবসায় না, ব্যবসায়ের কয়েকটা ধরন আছে, কয়েকটা কি বলে এটাকে, তোমার টাইপস আছে। যেমন আমি আপনাদেরকে একটু বলি, আমি ওই দিন কেঁদেছি খাগড়াছড়িতে বসে স্টুপিড একটা সামান্য একটা লোকের জন্য, একটা স্টুপিড লোকের জন্য, যে স্টুপিডের জন্য আমি ভয়ে আছি। আমি একটা মেয়ে, আমাকে এইভাবে করে আমাকে থ্রেট দেওয়া হয়েছে যে আমার খবর করে দিবে। আপনারা যারা মনে করেন যে আমরা খুবই সুখে আছি, আমি একজন মেয়ে হিসেবে, আমরা বাংলাদেশে খুবই একটা অসুখী একটা জানোয়ার দেশে আছি, যেখানে
আমরা 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 লজিক্যালি কথা বলতে পারবো না, আমরা যেখানে হচ্ছে আমাদের স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারবো না, মেয়ে হোক ছেলে হোক। এখন ছেলেদেরও এই অবস্থা। আপু আমার রোগ দেখা যায় স্কিন পাতলা, আমি কথা বলছি আপু, হ্যাঁ আমি এগুলো নিয়ে কথা বলছি। পানির একটা গত জুলাইয়ের ঘটনা আপু, কি বলে থেকে এইগুলা হচ্ছে আমরাই করেছি আপু, এগুলা আমাদেরই দোষ, এগুলা বলে লাভ নাই। এখন যখনই ঘটনা ঘটে তখনই আমাদের টনক নড়ে, আমরা তখনই হচ্ছে এগুলো নিয়ে গসিপ করি, আবার বাকিটা সময় আমরা সবাই এগুলোকে প্রশ্রয় দেই। আমরাই করেছি এই কাজগুলো, আমরাই আমাদের আবার ওই দিন হচ্ছে আমার পেজ থেকে একটা পোস্ট গেছে, একটা এই জেলেরই হচ্ছে একটা পোস্ট গেছে, এই যে জেল, এই কিকা জেল, ওখানে কিন্তু আমি কোনো হাহা হিহিও করি নাই। ওখানে এমন তো না যে আমি আপনার ক্ষতি করেছি, আমার কিছুই করেছি, আমার টিম করেছে এই কাজ। আমি তো ফেসবুকই বন্ধ করে দিয়েছি, আমি ফেসবুকই কোনো স্ক্রল করতে পারি নাই। আমার টিম এখান থেকে, তারা ডেইলি রুটিনে যেটা হয়, আমরা যদি আপডেট না থাকি আমাদের পেজের হচ্ছে রিচ ডাউন হয়ে যায়। আবার হচ্ছে তোমার সেদিনের ঘটনা না, যেদিন এই ঘটনাটা ইনসিডেন্টটা ঘটেছে ওই দিনের ঘটনা না, ঘটনাটা হয়েছে গতকালকে আমার এটা নিয়ে গতকালকে এটা নিয়ে একটা পোস্ট করা হয়েছে। ওইখানে ও মা গোমা এত নেগেটিভ কমেন্টস, ভাই অনেক নেগেটিভ কমেন্টস, যে আপনাদের কি মানে মন বলে কোনো ইয়া নাই, এটা সেটা, হ্যাঁ নানান ধরনের ঢঙের কথা, ওখানে নানান রকমের ঢঙের কথা। ভাই যাদের হচ্ছে ওই প্র্যাকটিক্যাল, যারা বাস্তবতা বুঝে, আপনাদের মতো ওই ঢঙের কথা বলার সময় এখন নাই। হ্যাঁ ঢং নিয়ে কথা, যে হ্যাঁ আপনারা কি ভাত না খেয়ে বসে আছেন, এখন বলতে পারেন। আমার কিন্তু এখানে আমার রাঙামাটি খাগড়াছড়ি সহ আমার এখানে প্রায় আমার এই যে 4-5টা শোরুম, আমার এই 4-5টা শোরুমের ভার যদি আপনি নেন, তাহলে আপনি হচ্ছে ঢঙের কথা বলতে আসবেন। আপনি যদি বলেন এটা আমরা দেখে নিব আপু, আপনি এখন মানে একদম পুরা মাস আপনি হচ্ছে নিশ্চুপ হয়ে যান, আপনি কোনো রকমের কথা বললেন না, মানে কোনো রকমের লাইভ করেন না, কোনো রকমের ভিডিও করবেন না, কোনো রকমের পোস্ট করবেন না, তাহলে আমি করব কি, আমি একটু দেখবো যে ব্যাপারটা, যে আপনার যেহেতু আমার দায়িত্বটা নিবেন, যেহেতু আপনাদের দায়িত্বটা আমি তো নিতে চাই নাই, এর জন্য তো আপনারা হচ্ছে যা মন খুশি তাই করছেন, বাট আপনারা যেহেতু আমার দায়িত্ব নিতে চেয়েছেন, হ্যাঁ অনেকে আমাকে এত নোংরা কমেন্ট করলো, অথচ জানেই না যে মানুষটা কতটুকু কি। আমি মানুষ হিসেবে আমি বলবো না আমি খারাপ, ভাই আমি মানুষ হিসেবে খুবই ভালো, হ্যাঁ আমি মানুষ হিসেবে খারাপ না, আমাকে ভালো বলতে পারেন, কারণ আমার মধ্যে খারাপ কোনো জিনিস আজ পর্যন্ত না, আমি অহংকারী না, আমি হচ্ছে তোমার ঘুষখোর না, আমি এরকম জানোয়ারগিরি করে বেড়াই, দেশে এরকম জানোয়ারগিরি করে বেড়াই না, আমি আপনাদেরকে ঠকাই না, আমি আপনাদের সাথে কোনো রকমের বেআইনি কাজ করেছি না, আমি আপনাদেরকে কোনো রকমের, হ্যাঁ মানুষ হিসেবে আমার যে টুকিটাকি ভুল, যেটা আপনারও হয় স্বাভাবিকভাবে, একটা মানুষের যে ভুল হয় ওটা নিয়ে হচ্ছে আমি আপনাদের কাছে সবসময় বলি যে আপু প্লিজ আমার দ্বারা কোনো ভুল হলে আমাকে একটু ধরাই দিবেন। খিলগাঁও অফিস বা শোরুম আছে না আপু, খিলগাঁওতে দিতে চেয়েছি, বাট খিলগাঁওতে হয়ে ওঠে নাই, আমার ওই সুযোগ সুবিধা হয়নি। খিলগাঁওতে দিতে গিয়েছিলাম ঠিক হচ্ছে সীমান্ত সম্ভার দেওয়ার পরে, টোকিও দেওয়ার আগে আমার হচ্ছে খিলগাঁওতে দেওয়ার একটা ইন্টেনশন ছিল, পরে হয়নি আপু। মেস্তার তিলের দাগের জন্য আপু অলরেডি আমরা কিন্তু আমাদের আরসিসি ক্রিমটা হাতে পেয়েছি, আরসিসি ক্রিম আমরা হাতে পেয়েছি। হ্যাঁ আপু তোমার প্রোডাক্টস গুলো সত্যি খুব ভালো কাজ করে, থ্যাংক ইউ সো মাচ হাবিব আপু, থ্যাংক ইউ। ও আপনাদেরকে তো সালাম জানানো হয় নাই, খুবলেই জানানো হয় নাই, নমস্কার জানানো হয় নাই। নমস্কার সবাইকে, খুবলেই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জানিস কেউই ভালো নেই আপু। বেলি রোডে শোরুম দেন, আমি বেলি রোড, তারপর তোমার খিলগাঁও ওইদিকেই দিতে চেয়েছি, বেলি রোড না সরি, ওই যে ওয়ারি, বাট বেলি রোডে এখনো চিন্তা করিনি আপু। আমি এরপর টার্গেট করেছি মিরপুর অথবা উত্তরা। আমার একটা জব দরকার আপু, লাইভ হলেই লাইভ করতে পারবো না আপু, লাইভের জন্য আমি আসলে কাউকে ওই দিব না, কারণ লাইভের ব্যাপারটা এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, আমি লাইভ অনেকজনকে দিয়ে করাতে পারি, বুঝতে পেরেছেন, করাতে পারি, আমি আপনাকে দিয়েও করাতে পারি তাসফি আপু, কিন্তু ওই যে ওই ইয়াটা থাকবে না, মানে ওই সত্যিটা থাকবে না, তখন ঢেকে যাবে, তখন জিনিসটা হচ্ছে একটু ফেক লাগবে। তো এই জন্যই হচ্ছে আমি মরে গেলেও আমি লাইভ করব, বেঁচে থাকলেও আমি লাইভ করব, মরে গেলে আমার আত্মা করবে লাইভ।
আপু প্লিজ মেস্তার তিলের জন্য আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন আরসিসি ক্রিম, এটা আমরা স্টক ইন করেছি, আমরা আবার রিস্টক করেছি। আমাদের আরসিসি ক্রিম এখন থেকে আপনারা স্টকে পাবেন। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস মূলত হচ্ছে বসি, আরসিসি, এগুলা ছাড়া অচল। আমার একটা ভালো প্রোডাক্ট আসছে, বিলিভ করবেন না, এই ঘটনা যদি না ঘটতো আমি বিলিভ করবেন এত খুশি যে আমার এই প্রোডাক্টস গুলো আসে, এগুলো আমার খুব নিড ছিল, এইটার মতো ফেস প্যাক আমার নিড ছিল। এখন এত গরম পড়েছে, এখন আমাদের ফেসে এত কনফিউজড, আমরা খুবই কনফিউজড যে আমার স্কিনে আসলে মানে কি হচ্ছে, আমার ব্যাপারটা কি হচ্ছে, প্রবলেমটা কি আমরা বুঝেই উঠতে পারছি না। তো আমার কাছে কিছু তোমার কনফিউশন প্রবলেমের জন্য আমার কাছে কিছু প্রোডাক্টস আছে, ফিক্সড প্রোডাক্টস আছে, লাইক কিকা পুদিনা আছে, তারপর আলফারবুটিনের এই ফেস প্যাকটা, এটা জমে ক্ষীর, এটা জোস। আদার্স জব হবে আপু, তাসফি আপু তুমি হচ্ছে সিভি ড্রপ দাও, তুমি সিভি দাও, তারপরে তোমার সাথে হচ্ছে সিভি নিয়ে হচ্ছে তোমাকে ওই ইন্টারভিউতে ডাকবে। হ্যাঁ, আমার এখন আমি বললাম না আমি আরো 5টা মেয়ে নেব, সেটার মধ্যে তোমাকে যদি আমার ভালো লাগে আমি তোমাকে নিয়ে নেব, সমস্যা নাই আপু। আমার মুখে কোনো ব্রণ নেই, আমার অনেক কাস্টমার আছে, সরি আমি এটা এভাবে করে বলছি, আমার অনেক আপুরা আছে যারা এখান থেকে, আমার অলরেডি 2জন কাস্টমার আমার টিমে কাজ করছে এখন, 2জন কাস্টমার অলরেডি আমার প্রোডাক্টস ইউজ করে, স্টিল এখনো ইউজ করে যাচ্ছে আমার কাস্টমার এখন, মানে আমার টিম মেম্বার্স তারা এখন। আমি কখনো আসলে এমপ্লয় বা মানে আমার কর্মচারী বা এগুলো বলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমার সবসময় মনে হয় যে টিম মেম্বার্স বা হচ্ছে আমার টিম, এটা বলে খুব পছন্দ করে। আর আরবুটিন ক্রিম সিরাম প্রাইস কত আপু? আমি আলফারবুটিনের সিরামের কাছে আসতেছি একটু পরে আপু। আমার মুখে কোনো ব্রণ নাই, মেস্তার ভাগ নাই, আমি ফর্সা হতে চাই, এক্ষেত্রে আরসিসি ক্রিম দিয়ে কাজ করবে রত্নাপু, তোমার আরসিসি ক্রিম খুবই ভালো লাগবে। আরসিসি ক্রিম এমন কোনো মেয়ে নাই যে পছন্দ করবে না, কিন্তু এখানে কথা আছে, এই কিন্তুর কারণেই আমরা পিছিয়ে আছি, এই কিন্তুর কারণে, মানে আরসিসি ক্রিম বসি ক্রিমের তুলনায় পিছিয়ে আছে এই কিন্তুর কারণে। আমার আরসিসি ক্রিমটা জানো বড্ড ভালো, অনেক ভালো, কিন্তু এটা মানে তোমার কিছু কিছু স্কিনটাকে ডিস্টার্ব করতে পারে, লাইক হচ্ছে তোমার মানে বলা যায় না, এটা জানো সেন্সিটিভ স্কিনেও স্যুট করে ফেলে কারো, আবার কারো হচ্ছে নর্মাল স্কিনেই তার মানে কি বলে এটাকে ডিস্টার্ব করছে, ফেস স্কিনটাকে ডিস্টার্ব করে ফেলে। এটা এমন একটা ক্রিম, কনফিউশন একটা ক্রিম, মানে আমি কনফিউজড যে কাকে বলবো স্পেসিফিক যে তুমি ব্যবহার করো, বুঝো নাও বুঝোকে দেখনি, আচ্ছা সমস্যা নেই ঢেকে দাও। তো আমাদের হচ্ছে আমার আরসিসি ক্রিমটা বড্ড ভালো, আপনারা আমার প্রোডাক্টস ইউজ করে এত স্যাটিসফাইড হবেন। আমি আজকে যেটা বললাম না, ওই যে 680 টাকার সাবান আমরা সেল করি, আরেক জায়গায় সেল করে হচ্ছে 1090 টাকা। আমি যে জায়গায় হচ্ছে যে বডি ক্রিমটা সেল করি 1450 টাকা, ওইখানে সেল করে হচ্ছে 1980 টাকা। মানে অথেন্টিক দুইটাই অথেন্টিক। আমারটা তো 100% আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস যে কেউ শুনলেই নামটাই হচ্ছে একটা মাখন লাগে। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসই একটা মনে করো বিশ্বাসের একটা জায়গা। অ্যাভোকাডো ফেস ওয়াশ প্রাইস কত নাই। আমার হয়তোবা কারো মন খারাপ যে আমার প্রোডাক্টসটা কাজ করেনি, একটা ইউজ করে মন খারাপ করে চলে গেছে, এটার বিষয় ভিন্ন আপু। হ্যাঁ, খাগড়াছড়ির শোরুমে লোক নিয়োগ করবা আপু, আমার খুব কাছের একজনের জব দরকার। খাদিজা আপু, আমি এটা নিয়ে অবশ্যই তোমার সাথে কথা বলবো। আসলে তুমি ঠিক সময় আমাকে কথাটা বললা, আমার আসলে লোক দরকার খাগড়াছড়ি রাঙামাটির জন্য। আমার 6টা লোক দরকার, মানে প্রথম অবস্থায় আমার 6 জন লোক দরকার রাঙামাটি খাগড়াছড়ি সহ। হ্যাঁ, আপাতত তোমরা 7 জন আমাকে দাও, মানে রাঙামাটিতে আমার, খাগড়াছড়িতে তো 3-4 জন লাগবেই, খাগড়াছড়িতে আমার 3-4 জন লাগবে, রাঙামাটিতে লাগবে হচ্ছে 3 জন মাস্ট বি। রাঙামাটিতে 3 জন লাগবে আর খাগড়াছড়িতে 3 থেকে 4 জন লাগবে আমার, ঠিক আছে? তোমার প্রোডাক্টগুলো অসাধারণ,
প্রাইসও অনেক কম। শামিমা আপু এইটাই হচ্ছে বিষয়, অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক প্রাইসে একদম পারফেক্ট জিনিসটা আমি পাচ্ছি বাংলাদেশে বসে, এটাই। আপু গ্লুথাথিয়ন জুসটা কি আছে, কাজ করবে? প্রাইস কত? আপু আমার সব সাপ্লিমেন্টে কাজ করবে, সব সাপ্লিমেন্ট। আপু তোমার শোরুম কোথায় কোথায় আছে? আমার মোহাম্মদপুরে আছে, তারপর তোমার যে টোকিওতে, আর ধানমন্ডিতে আছে, তারপর রাঙামাটিতে আছে, খাগড়াছড়িতে আছে। হ্যাঁ, আর আমি মিরপুরে হচ্ছে ঠিক কয়েক মাস পরেই দিয়ে দিব। মিরপুরেও তোমরা পেয়ে যাবা। আচ্ছা আপু কেমন আছেন মীরা আপু? এই তো আপু মানে আমার একটু অবস্থা খারাপ, আমরা কেউই ভালো নেই। আপু তুমি আমাকে কোনো উত্তর দিচ্ছ না মেস্তা ক্রিমের জন্য। মেস্তা কালো তিল যাবে না, আমার কোনো প্রোডাক্টে আপনাদের কালো তিল যাবে না, মেস্তা চলে যাবে এইটা ব্যবহার করলে। আর আমি একটা সানস্ক্রিন নিয়ে আসি, এইটা আপনারা দয়া করে, আমার কিন্তু এটা মাত্র 400 পিস আসছে এই সানস্ক্রিনটা, এটা শুধুমাত্র 400 পিস আসছে, যাদের লাগবে তারা ঝটপট করে নেবেন। এটা মেবি হচ্ছে 630 টাকা। এইটার হচ্ছে তোমার মিরপুরে হলে আমি জব করতাম। আর আজমি আপু আমি অবশ্যই মানে মিরপুরে আমরা মনে হয় 2-3 মাস পরেই নিয়ে নেব শোরুম, আমাদের দরকার। আপনি স্প্রে সানস্ক্রিনটা আগেরটা অ্যাভেলেবেল করো। হ্যাঁ চেষ্টা করবো আপু, অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব। আপু তোমার না আপু আমার একটু মানে সবকিছু মিলে আমার একটু মন টন প্রচুর একটু ডিস্টার্ব, আমি প্রচুর একটু ডিস্টার্ব। আরসিসি ক্রিম কত? আরসিসি ক্রিম দাম বাড়বে হচ্ছে এই মাসের পর থেকে। এই মাসের পর থেকে তোমার এটার দাম হবে হচ্ছে তোমার কত 1350 টাকা অথবা 1450 টাকা হয়ে যাবে। আমি আপু লক্ষ্মীপুর দেন একটা শোরুম। হ্যাঁ আপু মিরপুর 14 নাম্বারে থাকি। ঠিক আছে আমি চেষ্টা করব, যখন ওই যে মিরপুরে যখন শোরুমটা দিয়ে দিব তোমরা সবাই জানতে পারবে, আমি যেখানেই শোরুম দিব সবাই জানতে পারবে। আমি সবসময় ট্রাই করছি আপনাদের কাছ থেকে কোনো রকমের কমপ্লেন যেন আমি না পাই, আমি আপনাদেরকে বলছি না যে আপনারা কমপ্লেন করবেন না, এটা বলছি না। আমি এমন কোন সার্ভিস দেওয়ার ব্যবস্থা করছি, আমরা আজকেই হচ্ছে আরেকটা আপনাদের জন্য আরেকটা খরচ করছি। আমার পার মান্থে প্রায় 50 থেকে আমার 60,000 টাকা, 50 থেকে 60,000 টাকা আমার প্রতি মাসে এখন আরেকটা খরচ আমার বেড়ে গেল। শুধুমাত্র আপনারা যেন খুব স্পিডলি, খুবই একদম আপনি মেসেজ করবেন, আপনি সাথে সাথে আমার প্রোডাক্টসের সবকিছু মানে আপনি 10 সেকেন্ডের মধ্যে সবকিছু আপনার চোখের সামনে থাকবে। তো আমি এই ব্যবস্থায় করছি। আমি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসটাকে কোনো নর্মাল একটা ব্র্যান্ড না, একটা বাংলাদেশের সবচাইতে প্রমিনেন্ট ব্র্যান্ড বানাইতে চাচ্ছি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস। এবং এটা করার জন্য প্রথম দিকে আমার যে ছোটখাটো ভুল হয় বা আপনাদের যে ছোটখাটো রাগগুলো, আমি এইটাকে যদি করতে যাই মানে সবার তো আসলে হচ্ছে রাগ আমি নিয়ন্ত্রণে আনতে পারবো না। আমি যেটা করতে পারি, এটা এখানে শুটকি আছে এই জন্য সে খেতে যাচ্ছে, একটু ঢেকে দিলেই তো হয়, শুটকির কারণে সে আসতেছে বারবার। তো আমাদের হচ্ছে এখন নিয়ন্ত্রণের বাইরে। আমার একটা হচ্ছে 1 মিনিটের ব্যবধানে আমরা 45 থেকে 50টা এরকম মেসেজ পাচ্ছি। আপনারা বুঝতেই পারছেন সবকিছু মিলে আমার সবকিছুতে প্রেশারাইজ হচ্ছে আপু। এই জন্যই আমার সব দিকে প্রেশার হচ্ছে দেখে আমি যেটা করছি, আমার মানে ম্যান পাওয়ার বাড়াচ্ছে। আমি 40-এর জায়গায় আমি 50 জন করছি, সমস্যা নাই, কিন্তু আমাকে সেইভাবে করে আপনাদের সহযোগিতা লাগবে, কোনো প্রবলেম নাই। আমি একটা শোরুমের জায়গায় আমি আপনাদের জন্য 5টা শোরুম করেছি, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। দয়া করে একজন মানুষ হিসেবে চিন্তা করবেন যে আমি এই মানুষটাকে যে বলেছি। আপু প্লিজ সবাই ওয়েট করেন, আমি এই প্রোডাক্টসটা আমি কিন্তু খুব মানে বেশি একটা বাজেটের প্রোডাক্টস নিয়ে আসছি। আমি এর আগে ময়মের যতগুলো প্রোডাক্ট সেল করেছি
আমি এর আগে যতগুলো প্রোডাক্ট সেল করেছি ময়মের প্রোডাক্টসগুলো সেল করেছি, ওই প্রোডাক্টসগুলোর ম্যাক্সিমাম দাম ছিল হচ্ছে তোমার 800 টাকা, 700 টাকা, 900 টাকা। কিন্তু আমার এই প্রোডাক্টের দাম একটু বেশি, আমাকে একটু মানে অপেক্ষা করেন আমার জন্য। আমি তোমাদেরকে ডিটেলসে বলবো যে তোমরা কিসে এটাকে কাজে লাগাতে পারবে। একটা বডি ক্রিমের এই ক্ষমতা নাই যেটা এটার ক্ষমতা আছে, আমাদের বডি ক্রিমের এই ক্ষমতা নাই যেটা এটার ক্ষমতা আছে। লেট মি ফিনিশ, আগে আমার আরসিসি ক্রিমটা নিয়ে ফিনিশ করি, আমার এটা নিয়ে ফিনিশ করি। এটা তোমরা সবাই নিয়ে নিও, বাংলাদেশে তোমরা এটা এই প্রাইসে আর পাবা না, কারণ আমি তোমাদেরকে এই প্রাইসেও আর দিব না, সবচাইতে কমে দিচ্ছি আমি এই প্রথম, কারণ এটা আমাদের নিউ স্লটে আসে। এটা এখন তোমরা পাবা 630 টাকা করে, 630 টাকা করে এই সানস্ক্রিনটা তোমরা পাবা। অরিজিনালটা জাস্ট দেখে নিও, এটা হচ্ছে আমি সানস্ক্রিন, এটার নাম আমি রেখেছি আমি সানস্ক্রিন, মানে মি সানস্ক্রিন। এটা হচ্ছে আমি সানস্ক্রিন। আমি সানস্ক্রিনটা আপনাদেরকে দিচ্ছি মাত্র 630 টাকা করে। এই 630 টাকা দিয়ে সবাই একটা করে রেখে দিবেন, এটা আপনাদের সবার কাছে এটা লাগবে। আপনি যে কোনো ডক্টর, যে কোনো স্পেশালিস্ট, যে কোনো স্কিন স্পেশালিস্টের কাছে একটা জিজ্ঞেস করেন যে স্কিন কেয়ারে আপনার সানস্ক্রিনটা কতটুকু ইম্পর্টেন্ট, স্কিন কেয়ারে আপনার সানস্ক্রিন ময়শ্চারাইজার কত বেশি ইম্পর্টেন্ট। আপনি নাইট ক্রিম ইউজ করেন না করেন, আপনার ময়শ্চারাইজার, আপনার সানস্ক্রিন আপনার রাখতেই হবে। আমরা যেমন আমাদের জীবন বাঁচানোর জন্য যেমন আমরা খাবার খাচ্ছি, আমরা পানি পান করছি, পানি পান না করলে আপনি দেখেন পানি পান করা, আপনি ঠিক নিয়মে পানি পান করা বন্ধ করুন, আপনার স্কিনে ইফেক্ট পড়বে, আপনার স্কিনে ইফেক্ট পড়বে, আপনার বডিতে ইফেক্ট পড়বে, আপনার শরীরে ইফেক্ট পড়বে, হ্যাঁ হেলথে ইফেক্ট পড়বে। সানস্ক্রিনটা হচ্ছে আমাদের স্কিনের জন্য অ্যাজ লাইক অক্সিজেন, মানে পানির উপর নাম জীবন, সানস্ক্রিনের উপর নাম জীবন হচ্ছে স্কিনের জন্য। স্কিনে আপনি যদি সানস্ক্রিন, আমরা সবাই মনে করি যে তোমার একটা কি বলে এটাকে, আমরা ম্যাক্সিমাম এটা ইয়াতে করি, তোমার কি বলে এটাকে, বৃষ্টির দিনে আমরা মনে করি যে একটা রেইনি ভাব, আমরা বৃষ্টি ভাব, হ্যাঁ আকাশ তো কালচে হয়ে আছে, আমরা কেন সানস্ক্রিন মাখবো, সানস্ক্রিন কেন মাখবো, রোদ তো ধরা দিচ্ছে না। সানস্ক্রিন ওই সময়টাতেও মাখবেন, বাসায় বসলেও মাখবেন, বাসার বাইরে গেলেও মাখবেন। সানস্ক্রিন তোমার দিনের বেলা, দিন তো হয় বাংলাদেশে তো দিন হয়, রাইট? দিন মানেই তোমার সানস্ক্রিন, সানস্ক্রিন মানেই তোমার দিন। ঠিক আছে, শুরু করবে সানস্ক্রিন দিয়ে। সানস্ক্রিনের এই দামটা আমরা রেখেছি মাত্র 630 টাকা করে। এইবার তোমাদেরকে আমরা লসে দিয়েছি, এটা সবাই একটু মাথায় রাখবে। যখন এই টাইপের প্রোডাক্ট আমরা এই লস প্রাইজে দেই, তখন ওইটা গ্র্যাব করার ট্রাই করবে। আমি আপনাদেরকে সবকিছু খুলে বলবো না, এত ইন্টারেস্ট ভাবে বলবো না, আমি শুধু একটাই সিগন্যাল দিচ্ছি যে এই সানস্ক্রিনটা সবাই সবার জন্য রেখে দিবেন। এটা বেশি করে অর্ডার করেন, বেশি করে নেন। সানস্ক্রিনটা মাত্র 630 টাকা, এটা সবাই পাবে না, এটা শুরু থেকে আমি বলে দিচ্ছি, সবাই পাবে না। আমার এটা কিছু আপুরা পেতে পারে, আর কিছু আপুরা নাও পেতে পারে। এটা সব জায়গায়, সব সময়, সব অবস্থানেই তোমরা ব্যবহার করতে পারবে। তোমরা 12 বছর থেকেও এটা ব্যবহার করতে পারবে। আমার এই সানস্ক্রিনটা ব্যবহার করলে তোমাকে শুধুমাত্র একটা কাজ করতে হবে, এটাকে রিঅ্যাপ্লাই করতে হবে। সানস্ক্রিনের নিয়মটাই হচ্ছে, তুমি যদি সানস্ক্রিনটা লং টাইম ধরে রেখে দাও স্কিনে, তোমার কিন্তু সাইড ইফেক্ট হওয়ার পসিবিলিটি আছে। অ্যাজ লাইক তোমার স্কিনে ব্রন হতে পারে, তোমার স্কিনটা কালচে হয়ে যেতে পারে। তোমার স্কিনটা লং টাইম ধরে সানস্ক্রিন রাখার ফলে তোমার স্কিনের ডেড সেলসটা ব্লক হয়ে যেতে পারে। তো আমরা যেটা করব, সানস্ক্রিন যখন ব্যবহার করব, সানস্ক্রিনের নিয়মটা হচ্ছে তোমরা সানস্ক্রিন ব্যবহার করলে এটাকে রিঅ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, দ্যাটস ইট। আমার এটা ফর অল স্কিন টাইপস, আর এটা তোমার ইউজ করলে তোমার স্কিনের ময়শ্চারাইজেশনটাও ব্রেক করছে না। ঠিক আছে, তো আমার এই সানস্ক্রিনটা সবারই দরকার। দেখেন, সানস্ক্রিন আপনার ইউজ করতেই হবে। অনেকে বলে যে আপু সানস্ক্রিন আমার স্কিনে স্যুট করে না, এই সানস্ক্রিন সবারই ভালো লাগবে। এবং এটার অফার প্রাইস হচ্ছে 630 টাকা করে, যেটা আমার 950 টাকার ফেস সানস্ক্রিন। ঠিক আছে, এটা একটা হোয়াইটনিং তোমার সলিউশন সানস্ক্রিন, যেটা সান প্রোটেকশন করবে। আর এটা হচ্ছে সফট এবং লাইট, তোমার এটা হচ্ছে তোমার কি বলে এটাকে, স্কিন টোনটাকে ব্রাইট করতে হেল্প করবে। লাইক তুমি ইউজ করলে ইনস্ট্যান্ট তোমার স্কিনটা টোন আপ করবে, ব্রাইট আপ করবে, খুবই ভালো লাগবে। সানস্ক্রিনের মধ্যে
50+ PA+++ আছে। আর এটা হচ্ছে তোমার দেখেন আমরা ওয়েদারটা যখন চেঞ্জ হয়ে যায়, রেইনি ওয়েদারটা আসলে আমরা মনে করি যে এই সময়টাতে হচ্ছে তোমার সবচাইতে বেশি ইফেক্ট করে তোমার UVA রশ্মিটা। হ্যাঁ, এখান থেকে বাঁচানোর জন্য তোমার স্কিনটা এই যে পিগমেন্টেশন হয়, তোমার মেলাইজমা হয়, তোমার স্কিনে আনইভেন স্কিন টোনের প্রবলেমটা হয়, তোমার স্কিনে মেলাইজমা হয়, হ্যাঁ, রিঙ্কলসটা চলে আসে এই সানস্ক্রিনের অভাবে। সানস্ক্রিনটা অনেক দরকার আমাদের জীবনে। সানস্ক্রিন ছাড়া আমরা চলতে পারবো না। সানস্ক্রিন এমন একটা জিনিস যেটা ব্যবহার না করলে আপনি একটা বড় রকমের 630 টাকা একটা সানস্ক্রিনের অভাবে এমনও হতে পারে তোমার লাখ টাকা খরচ হয়ে যাবে। ঠিক আছে, তো সানস্ক্রিনটা ব্যবহার করবেন। সানস্ক্রিন খুবই ইম্পর্টেন্ট আমাদের ডেইলি স্কিন কেয়ার বেসিক রুটিনে। আমরা যারা মনে করি যে একটাই তো মাত্র সানস্ক্রিন, তো আমার এই সানস্ক্রিন দিয়ে কাজ কি, এটা তোমার অনেক কাজে আসবে। লাইক তোমার সবকিছুর মধ্যে আপু কম বাজেটের মধ্যে একটা বডি ক্রিম দেখাও। আজমি আপু আমি একটু পর দেখাচ্ছি, আমার কাছে আছে একটা। আচ্ছা, তো আমার এই ময়ম ক্রিমটা এর আগে যতগুলো আমি সেল করেছি, আমার যতগুলো ময়ম ক্রিম আমি সেল করেছি, ওটার মধ্যে সবচাইতে বেশি এক্সপেন্সিভ হচ্ছে এইটা। আমি এইটা হচ্ছে তোমার রিভিউ টার্গেট করে নিয়ে আসি। এটা আমি রিভিউর মধ্যে এটা মানে একটা চ্যালেঞ্জ পেয়েছি। এটা হচ্ছে আমাদের মানি ব্যাক গ্যারান্টি চ্যালেঞ্জ। হ্যাঁ, 7 days এর কথা লেখা আছে এটার মধ্যে। আমরা 7 days এর মধ্যে এটার একটা চেঞ্জ পাবো, কিন্তু আমি তোমাদেরকে বলবো অন্তত মানে সম্ভবত হচ্ছে 10 থেকে 15টা দিন আমাকে সময়টা দিবেন। ঠিক আছে, এটা যখন ব্যবহার করবেন আপনার নাকলসের এই জায়গা, তারপর তোমার ঘাড়ের জায়গা, তোমার আন্ডার আর্মসের জায়গা, তোমার বিকিনি পার্টের জায়গা, তোমার হাঁটুর জায়গা, তোমার হিলসের যে জায়গাগুলো, এই জায়গাগুলো যাদের অনেক বেশি কালো, এই যে আমরা যারা বডি ক্রিম ইউজ করছি, যাদের পা অনেক বেশি কালো, যাদের পা অনেক বেশি কালো, হ্যাঁ, যাদের পা অনেক বেশি কালো, হাত অনেক বেশি কালো, তারাও কিন্তু এই ক্রিমটা মাখতে পারবেন। এটা 7 days এর একটা চ্যালেঞ্জ দিয়েছে যে 7 days এর মধ্যে তোমার নাকলস, তোমার হাঁটু, তোমার পা, হাত পা ফর্সা করবে। তোমরা চ্যালেঞ্জটা একটু দেখে নাও, জাস্ট টেক আ স্ক্রিনশট। এই যে চ্যালেঞ্জটা দেখে নাও। আমি একটা ফোন থেকে আগে দেখাই, তারপর আরেকটা ফোনে আসতেছি। আপু রাইট না আমার স্কিনটা ভালো না রে নীরা আপু, সাবিলা আপু, একদমই ভালো না। কারণ আমি এত কেঁদেছি, মানে আমি এত কান্না করেছি। আমি যখন কান্না করি আমার স্কিনে মানে পিম্পলস হয়ে উঠে যায়। আমার স্কিনটা মানে কেমন যেন খারাপ খারাপ লাগে। মানুষ তো বলে কান্না করলে ওই কান্নার যে জলটা ওইটা স্কিনের জন্য খুবই ভালো, বাট আমার কান্নার জলও আমার জন্য বিষাক্ত। এরকম একটা অবস্থা। এই যে দেখেন, হ্যাঁ, এত জোজ এটা, এই যে, ঠিক আছে, এটা অনেক জোস, অনেক জোস। আমাদের যাদের স্কিন অনেক বেশি পরিমাণে, আমাদের যাদের ঘাড়, যাদের কনুই, যাদের নাকলস, এই যে তোমার ঠিক আঙুলের যে ভাঁজের যে অংশটা, জয়েন্টের যে জায়গাটা, নাকলসের এই জায়গাটা, তারপর তোমার হাঁটুর জায়গা, তারপর তোমার হিলসের যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাগুলো যাদের অনেক বেশি কালো, আমার যারা এখানে আমার ভাই আমার বোনরা যারাই আছেন, দাও কি কে দাও, হ্যাঁ স্নেহা বলো, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ ব্লেজার সেট, ওখানে তো যা রাখা আছে সবই তো তোমার সেল হবে, সব। দেখি তো বাবা, সিসি ক্যামেরা আছে, দেখি তো কোনটা। ও আচ্ছা, দেখ, আচ্ছা, নাও নাও ফটো দাও, ওকে ডান, হ্যাঁ 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 স্নেহা, ডান ডান বাবা, আচ্ছা আচ্ছা।
আচ্ছা হ্যাঁ, আমার এখন স্কিন একদমই বাজে। আমার স্কিন রাইট নাও নট লাইক মানে প্রিপেয়ার্ড ফর, মানে একদম আপনি আমার মতো স্কিন চাইবেন এরকম প্রিপেয়ার্ড না রাইট নাও। আমার স্কিনের অবস্থা একটু খারাপ হয়ে গেছে, খারাপ বেশি হয়ে গেছে। আপু বসে ক্রিম নিয়েছি, বাট কিভাবে ইউজ করব আর ক্রিম কট বলে দিও প্লিজ, আর ক্রিম কট বলে দিও প্লিজ। আচ্ছা আমি বসে ক্রিমের ইউজিং প্রসেস বলি, পরের মেসেজটা আমি বুঝতে পারিনি। রাতে জাস্ট ফেসটাকে ক্লিন করবেন, এরপর হচ্ছে বসে ক্রিমটা ইউজ করে সারা রাত ঘুম, সকালে ওয়াশ, দ্যাটস ইট। আমার চোখের নিচে আর কোনো নাইট ক্রিম চোখের একদম চারিপাশে ব্যবহার করা যাবে না। রাইট নাও আমার স্কিনটা কিন্তু ভালো না আপু। হ্যাঁ, আমার স্কিনে হচ্ছে মোটামুটি 1-2টা দাগ আপনারা দেখতে পারবেন। এখানে বিশেষ করে আমার এই দাগটা হয়েছে কান্নার জন্য। আমি কান্না করতে করতে এখানে আমার একটা ব্রণ হয়ে গেছে। আমি জানি না কার সাথে এরকম হয়, বাট আমি কান্না করলে আমার ফেসে ব্রণ উঠে যায়, আমার ফেস এখানে ব্রণ উঠে যায়। পরে আমার সারা মানে স্কিন তোমার একদম রক্ত জমাট বেঁধে যায়, কারণ আমি যখন কান্না করি খুবই একটা প্রেশার ক্রিয়েট হয় আমার ফেসের মধ্যে, বুঝতে পেরেছেন? এ হচ্ছে অবস্থা। হ্যালো আপু, বারবার নিতে চাই আমি বারবার নিতে চাই। হ্যাঁ আপনি আপু ভালো আছেন? আপু আমি মুখে ডানা ডানা ছোট ছোট গর্ত, আপু কি ইউজ করব? এই যে আমি এটার ব্যাপারে আসছি, আমি কিকা নিয়ে কথা বলবো আপু, ওয়েট করেন আপনারা সবাই। এই প্রোডাক্টসটা মানে আমি বললাম না, যখন আমি সেল করেছি আমার 3 কি বলে এটাকে তোমার 3.6 এরকম সামথিং, মানে 3 পয়েন্টের উপরে আমার এরকম ভিউ হয়েছে, মিলিয়ন ভিউ হয়েছে এটার। এত জোস এটা কিকা জেল, কিকা আর পুদিনা এটা। হ্যাঁ কিকা পুদিনা, এটা যে কোনো টাইপের স্কিনে ব্যবহার করতে পারবেন। দিস ইজ আ ম্যাজিক। এটা ব্যবহার করলে আপনার স্কিন কোথা থেকে যে কোথায় হয়ে যাবে আপনার ধারণার বাইরে। যতগুলো জেল দেখলাম না, যতগুলো জেল আমার কাছে 2টা জেল আছে, 3টা জেল আছে, আরেকটা হচ্ছে তোমার ইয়ার জেল আছে তোমার আলফা বুটিনের, ওইটাও অ্যামেজিং। আচ্ছা এই ক্রিমটা আমাদের ময়মের, এই ক্রিমটা তোমার হচ্ছে নিজ, তারপরে এলবোজ, দেন এটার যাদের স্ট্রং হার্ড তোমার কালো দাগটা আছে, মেস্তা ক্রিম কি ইউজ করা যায় আর কিভাবে ভালো করব? আমার মুখে সামান্য মেস্তা পড়েছে নাইট ক্রিম। আপু যারা মেস্তার ক্রিম ব্যবহার করবেন এখান থেকে, আমাদের এখান থেকে আপনারা ডক্টর আলভিনার একটা সাবান নিয়ে ফেলবেন। হ্যাঁ কোনো সাইড ইফেক্ট আছে? সুমু আপু আমার যেই প্রোডাক্টে তোমার হালকা সাইড ইফেক্ট আছে ওইটাও আমি বলে দিই, যেটাতে তোমার হালকা প্রবলেম হতে পারে ওইটাও আমি বলে দিই, যেটা সম্ভাব্য আছে সেটাও আমি ক্লিয়ার করে দিই। যদি দেখো যে আমি বলছি না তাহলে ওইটার কোনো রকমের সাইড এফেক্ট নেই। ওয়ালাইকুম আসসালাম। ওডিভা জুসে অফার দাম, ওডিভা নাই তো আপু। তুমি আমার কমেন্ট পড়ো না, তুমি বেশি কথা বলো, ভালো করে কমেন্টও পড়ো। হ্যাঁ মিমি আপু বলেন, আমি এখন পড়ছি। আপু মুখে অনেক কালো লাল তিল হলে কি দিব প্লিজ বলেন? আমি যদি কথা কমও বলি সেখানেও প্রবলেম, যদি বেশি কথা বলি সেখানেও প্রবলেম। হোয়াট ক্যান আই ডু? আমি কি করতে পারি বলো? কিমকট থাই আলট্রা কিভাবে ইউজ করব? এনি টাইম, বাট রাতে বেশি ব্যবহার করলে ভালো লাগবে, স্কিন গ্লো করতে চাই। ওকে আমাদের এটার প্রাইস মেবি তোমার 1395 টাকা এটার দাম, 1395 টাকা এটার দাম। জানো বিলিভ করবা? আমি বিলিভ করি নাই প্রথম দিকে, আমি ভাবতেছিলাম যে আমি এটা সেলই করব না। আমাকে কোম্পানি থেকে বলছে জাস্ট টেক আ চ্যালেঞ্জ, আমি নিলাম চ্যালেঞ্জ, আমি আপনাদের জন্য নিয়ে আসছি। এবং এটা নিয়ে আসার আগে আমি অলরেডি কয়েকজনকে ব্যবহার করিয়েছি, এটার রিভিউ অনেক ভালো। আমি এত এক্সপেক্ট করছি যে আপনারা কবে মানে এটা নিয়ে আমাকে কবে, আমার এক্সপেকটেশন বেশি, এটা রিভিউ এক্সপেকটেশন আমার কাছে খুবই বেশি। এইটা যাদের মনে করেন হাত পা অনেক অতিরিক্ত কালো, যাদের হাত পা অনেক অতিরিক্ত কালো, নট অনলি এলবোজ, নট অনলি তোমার নিজ, এইগুলা না, সব জায়গায় যেখানে যেখানে তোমার বেশি কালো দাগ তুমি সেখানটাই তুমি এটা ইউজ করবে,
ঠিক আছে? যাদের মনে করো আপু এত কমেন্ট করতেছি কিন্তু একবারও আপনি আমাকে সলিউশন দিচ্ছেন না, আমি তিলের জন্য একটা সাবান আর ক্রিম নিতে যাচ্ছি, তুমি আমাদের ডক্টর আলভিনের সোপটা নিবা, ডক্টর আলভিনের সাবানটা, আর তুমি এটার সাথে আরসিসি ক্রিমটা নিয়ে ফেলবা, ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মেস্তার জন্য কিছু দেখান। সুলতান আপু, মেস্তার জন্য আমার এখানে কিন্তু খুব ভালো সলিউশন আছে। আমি অলরেডি আপনাদেরকে মেস্তার জন্য কম্বো করেও দিয়েছি, তারপর তোমার করেও দিয়েছি, কি বলে এটাকে, সিঙ্গেল প্রোডাক্টও দিয়েছি। আমার হাতের সামনে যেটা আছে তোমার, এখন তো আমি সবগুলো প্রোডাক্টস নিয়ে তো বসি নাই, আপনি এখান থেকে মেস্তার জন্য একটা কম্বো নিয়ে নেবেন। সেখানে একটা জেল থাকবে যেন আপনার এইটা মানে লাল না হয়ে যায়, মেস্তার দাগটা যেন লাল না হয়ে বেড়ে না যায়। হ্যাঁ, এটার জন্য একটা ভালো জেল এখান থেকে নেবেন। ভালো জেলের মধ্যে কিকাও হতে পারে, তারপর আমাদের পার্ল ইয়োগার্ড হতে পারে, এটারও একটা বেনিফিটস আছে। আমি বলছি আমাদের আরসিসি ক্রিমটা নেবেন যাদের মেস্তা মেলেজমা আছে, সাদা পরি ক্রিম আছে, সাদা পরি ক্রিম, বসি আর আরসিসি। আমরা এই পর্যন্ত বেশি রিভিউ পেয়েছি মেস্তা মেলেজমার জন্য, ঠিক আছে? আমাদের কাবিলাটাও ভালো, বাট কাবিলাটা এখন রাইট নাও আমাদের কাছে নেই। আমাদের আরসিসি ক্রিমটা খুবই ভালো। আরসিসি ক্রিমটা ব্যবহার করলে তোমার মেস্তা মেলেজমা চলে যাবে, মেস্তা মেলেজমা একদম চলে যাবে, একদম চলে যাবে। আমাদের যাদের মনে করো অনেক বেশি মেলেজমা, অনেক বেশি মেস্তা আছে, আমরা জাস্ট আরসিসি ক্রিমটা ধরবো, আমরা নিব, আমরা ব্যবহার করব, আমাকে রিভিউ দিব, ঠিক আছে? আরসিসি ক্রিমটা খুবই ভালো ফর মেস্তা। এটার জন্য তোমরা ডক্টর আলভিনের সোপটা নিতে পারো, ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো রেজাল্ট আমরা ডক্টর আলভিনের সোপ থেকে পেয়েছি। তোমরা ওইটা নিতে পারো। এটার সাথে তোমরা জেল নিতে পারো, জেলের মধ্যে যে কোনো একটা জেল হতে পারে, ঠিক আছে? যে কোনো একটা জেল। আপু আপনার মুখের কালো দাগটা কি তিল নাকি নজর না লাগার জন্য কাজলের ফোঁটা? না আপু, এটা আমার তিল, আমার আম্মুর এখানে ছিল, আমার মাম্মামের এই জায়গায় তিল ছিল, তার তিল তো বড় হয়ে গেছে পরে, আমারটাও অনেক ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। আপু মুখের রিঙ্কলস, মুখের র্যাশ, যদি মুখের রিঙ্কলস বা র্যাশ থাকে সর্বপ্রথম তুমি টার্গেট করো এটা নেওয়ার জন্য কিকা। তোমার মুখে যদি রিঙ্কলস র্যাশ থাকে প্রথমেই টার্গেট করো যেন কিকা আমার পুদিনাটা নিতে পারো। কিকা পুদিনা নিলে তোমার স্কিনটা যেমন গ্লাসি গ্লাসি লাগবে, তেমন তোমার র্যাশ থাকবে না, তোমার স্কিনটা প্লেন হয়ে যাবে। বসি ক্রিম লাল ও কালো তিল রিমুভ করবে। কালো তিল কোনো প্রোডাক্টস আমার করবে না, কালো তিল কোনো কিছুতেই যাবে না। কালো তিল যদি যেত সর্বপ্রথম আমারই যেত। এই যে দেখেন আমার হচ্ছে এখানে কালো তেল আছে। আপু বলো আমি কোন সাবানটা ব্যবহার করব? মিমি আপু আম সো সরি, আবার তো মিস করলাম, এখন তো দিবা আমাকে ঝাড়ি। মিমি আপু তুমি আবার বলো। দেখছো বোজোর খবর, বোজোর অবস্থা দেখছো? এখান থেকে দেখো ও কত বড় বেয়াদব। বোজো সরো। আপু মেস্তার জন্য কোন কম্বোটার নাম বলেছো? আপু কম্বো রাইট নাও আমি তোমাকে ওইভাবে করে নাম বলছি না, তুমি হচ্ছে জাস্ট করবা এখান থেকে আরসিসি ক্রিমটা স্ক্রিনশট নাও এবং আমাদের ডক্টর আলভিনের সাবানটা নাও, যে কোনো একটা জেল নিও সাথে, সানস্ক্রিন তো মাস্ট বি। মানে তোমার মেস্তার জন্য কি কি লাগতে পারে তোমাকে আমি বলে দিচ্ছি। আমাদের সিরামের মধ্যে তুমি হয় আলফারবুটিনটা নাও, আলফারবুটিনটা কিন্তু দাগের জন্য খুবই ভালো। আর তোমার আপু আপনার মুখের তিলটা চলে যাচ্ছে না কেন? তাহলে আমরা তো হতাশ, যে প্রোডাক্টটা আপনি ব্যবহার করতেছেন আপনারই যদি এ অবস্থা হয় আমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? এটা কি বিটু ত্রিপুরা অনেক বেশি চালাক, ওভার স্মার্ট, অনেক বেশি ওভার স্মার্ট, অনেক চালাক না বিটু ত্রিপুরা? নমস্কার দাদা না দিদি, আমি বুঝতে পারছি না, আপনি অনেক বেশি স্মার্ট হতে চাচ্ছেন? স্মার্ট হতে চাচ্ছেন আপনি? আপনাকে কি আমি স্মার্ট নামে মানে মোর দেন স্মার্টেস্ট কি বলে এটাকে তোমার কি উপাধি দিব আপনাকে বলেন? ওনাকে আপনারাই বলেন কিছু। আমি কি বললাম আমার তিলের ব্যাপারে? আমি এই 9টা বছরে কি বললাম আপনারাই ওনাকে বলেন।
এই যে দেখেন, এমন কেন? আমি কি বললাম আমার এই তিলের ব্যাপারে, কি বললাম? মানে আপনারা বলেন তো, এই যে আমাকে যে এই 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 মানুষটা মেসেজ কর মানে কমেন্টস করার আগে ঠিক মুহূর্তে আমি কি বলেছি এটা বলেন তো, বলেন, কেউ বলেন, তারপর আমি লাইফটা কন্টিনিউ করব। বলেন, আগে বলেন আমি কি বলেছি। আমার এই কালো তিলের, এই যে আপনারা যে মানে ফালতু ফালতু মার্কা প্রশ্ন করেন, তখন হচ্ছে মনে হয় যে মানে কনফিউজড হয়ে যায় যে আসলে কি আমি মিথ্যুক নাকি, আসলেই কি আমি মিথ্যুক। বারবার যখন মানুষগুলো বলে মানে ভুল বসত, আপু ফেসে অনেক পিম্পলস হচ্ছে, কি ইউজ করব? পিম্পলসের জন্য আমার, হ্যাঁ আপু ফালতু কমেন্ট না পড়ে আমার কমেন্টটা পড়ো। মিমি আপু তোমাকেই বলছি, তুমি মুখে ব্রণের দাগ, ব্রণ আছে, আচ্ছা মুখে যদি তোমার ব্রণের দাগ থাকে, তুমি আমার একটা সাবান ব্যবহার করবে। আর ব্রণের দাগের জন্য তুমি আমাদের এখান থেকে অ্যাকনে জেল অথবা আমাদের কিকা জেলটা নিও। কিকা জেলটা মাস্ট বি, তোমাদেরকে অ্যাকনে জেলটা দেখাচ্ছি, অ্যাকনে জেলটা দিতে বলো। হ্যাঁ আমাদের মানে কি বলে ঠিক তোমার ওই ইয়ার জন্য, ওই যে ইয়াটা লাগানো দাঁড়াও বলছি, অ্যাকনের জন্য তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আসছেন আপনি না, কিকা জেলটা আমাকে দিতে হবে, সরি অ্যাকনে জেলটা দিতে হবে, অ্যাকনে জেলটা দিতে হবে। আর আমাদের ওই যে জিনসিং এর সিরামটা আমাকে দিতে হবে, জিনসিং এর সিরাম। হ্যাঁ জিনসিং এর সিরাম নাই, জিনসিং এর সিরাম নেই, অ্যাকনে জেলটা আমাকে দেন। এরপর হচ্ছে আপনি আমাকে কেটি ক্রিম দেন। হ্যাঁ আপু কালো তিল কখনোই যায় না এটাই বলেছেন আকলিম আপু। হ্যাঁ আমি তো এটাই বলেছি, আমি তাহলে মিথ্যুক? আচ্ছা আপু এই মেসেজ দেখার দরকার নাই, বাদ দেন। সুলতান আপু ঠিক আছে আপু, ইনবক্সে করো, মেসেজ করেছি। আমাদের অর্ডার কনফার্ম হচ্ছে আপু, আমি তোমাদের অর্ডার কনফার্ম করব। এই যে নাম কি জানো, ওই যে মিমি আপু, তুমি আমার কেটিটা ট্রাই করবে, কেটি মাস্ট বি ইউজ করো। আর এই জেলটা ব্যবহার করবে, এটা জেলের খুবই রিভিউ ভালো, এই জেলের রিভিউ খুবই ভালো। এই জেল আমি যাকে দিয়েছি, মানে আমি আমাকেও যখন এটা যখন আমিও ইউজ করেছি, এটা প্রচুর ভালো রিভিউ পেয়েছি আমি আমার এই জেলের, অ্যাকনে জেলের খুবই ভালো। ভালো একটা সাবান বলো। তুমি একটা কাজ করো আপু, তুমি সাবানের জন্য আমাদের ক্যারট সোপটা নিতে পারো। মিমি আপু ক্যারট সোপটা নাও, ক্যারট সোপটা তোমার ভালো লাগবে, ঠিক আছে? তোমার ক্যারট সোপটা ভালো লাগবে। আপু আপনি সুন্দরভাবে একজনকেও সলিউশন দিতে পারছেন না। উর্মি আপু আমি এখানে সলিউশন দিব না আপু, কারণ সলিউশন কেন দিব না আমি বলি। আমি যখন কিছু লাইভ করি, তখন হচ্ছে আমি এমন কিছু লাইভ করি যখন আমি বলি যে আজকে আপনাদের যা যা সমস্যা আছে আপনারা আজকে এসে আমাকে বলবেন, আমি আপনাদেরকে ওইভাবে করে সলিউশন দিব। আর আমি মাঝে মধ্যে এমন কিছু লাইভ করি যে আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র অফার দিব। আর আজকের লাইভটা শুধুমাত্র এইগুলোকে মানে জাস্ট মানে কি বলে এটাকে তোমার দেখানোর জন্য যে কি কি প্রোডাক্টসটা আমাদের স্টকে আসছে, জাস্ট এইটুকুই। হ্যাঁ আমি সবকিছু যদি আমি আপনাদেরকে দেখাইতে যাই, যখন আমি দেখাইতে যাব, যখন আমি বলতে যাব তোমাদেরকে, তোমরা কেউই প্রোডাক্টস চিনতে পারবে না। লাইক যেমন ওই যে একটা আপু বললো না যে আপু কি বলে ঠিক তোমার অ্যাকনের জন্য আমাকে দেখাও, যেমন আমার কাছে এইটা আছে, আমার অ্যাকনে জেলটা আছে, আমার কেটি ক্রিম আছে। হ্যাঁ এখন তোমাদের মেস্তার জন্য লাইক আমার কি বলে ঠিক তোমার ডক্টর আলভিনের সাবান আছে। আমি ডক্টর আলভিনের সাবান এখন আমার হাতের সামনে নাই, আমি সবার জিনিসটা আমি কেমনে বলবো বলো? যেদিন আমি প্রত্যেকটা ক্যাপশন গুলো ফলো করবেন, যেখানে আমি ক্যাপশন দিয়ে দিই যে আমি আজকে আপনাদের প্রত্যেকটা সলিউশন দিব, আপনারা জাস্ট কমেন্টস করে আমাকে জানাবেন, সেইগুলোতে আপনারা হচ্ছে সবগুলো লাইভ দেখবেন। আর আজকে যতগুলো প্রোডাক্টস আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেমন আমার আলফরবুটিন সিরাম, তারপর আমার হচ্ছে এই ক্রিমটা আসছে আমাদের স্টকে। আমি যখন প্রোডাক্টস লঞ্চ করব, মেইনলি আমি লাইভে স্পেশালি কিছু সময় আসি হচ্ছে তোমাদের প্রোডাক্ট সাজেশনের জন্য, এবং মেইনলি আমি
প্রোডাক্টস আমি আসি হচ্ছে লাইভে তোমাদেরকে জাস্ট হচ্ছে ওই কি বলে এটাকে প্রোডাক্টস কি আমাদের আসছে এবং এটার কাজ কি এটা বলার জন্য আজকে মেইনলি আমার লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আমি এতদিন পর যেহেতু আসছে কি প্রোডাক্টস গুলো স্টকে আসে সেগুলো দেখানোর জন্য। এখন যদি আমাদের এখানে যারা আপনাদের অনেক কমপ্লেইন যে আপনি আমাকে সলিউশন দিচ্ছেন না আপু, এটা করছেন না ওটা করছেন না, আমি সবাইকে সলিউশন দিতে পারবো না এখানে, কারণ আমার কাছে না কোনো ওই প্রোডাক্টস এর পিকচার তোমাদেরকে দেখাতে পারছি না। তারপর তোমাদেরকে এনফ প্রোডাক্টস আমাদের আছে যেটা কম্বো ওয়াইজ ওইটাও তোমাদেরকে আমি বলতে পারছি না, কারণ আমাদের এখানে থ্যাঙ্কস কত করে আপু থানাকা কত করে, থানাকা 390 টাকা করে থানাকা। আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন আমার মুখে ব্রণের দাগ হয়েছিল, তখন আমি নিম পাতা, কাঁচা হলুদ, অর্জুন গাছের ছাল, অ্যালোভেরা একসাথে ব্লেন্ডার করে মুখে মেখেছি, 1 মাসে দাগ চলে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিন্টু ত্রিপুরা অনেক ভালো অনেক ভালো। মানে আপনি এই কাজ করেছেন, আরেকজন করবে, আরেকজন গিয়ে তার স্কিন হচ্ছে তোমার ওই যে ফোসকা পড়ে যাবে। লাইক আমিও একবার হচ্ছে তোমার ওই যে দিয়েছিলাম, তোমার কি বলে এটাকে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এর একটা ফেস প্যাক বানিয়েছিলাম, আমার ফেসের যে পুরো 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে। ফার্মেসি থেকে মেলাটিন নামক ক্রিম ব্যবহার করার কারণে মুখে চামড়া উঠে গেছে, এখন এমন মনে হয় মুখে কি দিলে জ্বালাপোড়া কমবে। এই যে আমার কিকা জেলটা মেখো তাবাসুম নীলা আপু, প্রথমত তুমি কিকা জেলটা মেখো। কিকা জেলটা ইউজ করলে এই প্রবলেমটা তোমার এই যে স্কিনটা যে রেড হয়ে থাকে, রেড যে হয়েছে বা স্কিনটা যে লাল হয়েছে, স্কিনটা যে ছুলে গেছে বা ছিলে গেছে তোমার চামড়াটা, এটা ইউজ করবে আপু। লাইভে অনেকক্ষণ পরে জয়েন হয়েছে, আপনার হাতের প্রোডাক্টটা বর্ণনা দিবেন। মনি গোলাপ আপু, আমার কোন প্রোডাক্টটা এটা? ওয়ালাইকুম সালাম। বসি নাইট ক্রিমের 1550 টাকা আপু। ক্যারট সাবানের দাম কত? 780 টাকা, মেবি 780 বা 90 টাকা এরকম প্রাইস পড়বে। আপনাদের থেকে আমি প্রোডাক্টস নিয়ে অনেক ভালো কাজ করেছে, থ্যাংক ইউ সো মাচ। আঞ্জুমান মেঘলা, ও কেমন আছেন আপু, বলেন কেমন আছেন? আমাদের অনেক আপুরা আছে যাদের মনে করেন নামে আমি চিনি বাট এখন পর্যন্ত ফেস দেখি নাই। আচ্ছা, আমার এই সানস্ক্রিনটা মাস্ট বি নেবেন, এটা আমাদের নিউ আসছে, বাট এটার মানে আমরা ওল্ড ভার্সনটা যখন সেল করেছি মুড়ির মতো গেছে। থানাকা কত করে? 390 টাকা। ঠিক আছে, আপনাদের থেকে প্রোডাক্টস ইউজ করেছি আমি 100% স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ আপু। জানাবেন কি কি প্রোডাক্টস ইউজ করেছেন। আচ্ছা, তারপর এইটা নাকলসের, এইটা তোমার দামে একটু বেশি, বাট আপনারা কেউ এটার দাম দেখে ভয় পাবেন না। হ্যাঁ, আমাদের আদিবাসী ছেলেদের জন্য কি এগুলো ব্যবহারযোগ্য? আদিবাসী বাঙালি তুমি কে? তুমি হিন্দু না মুসলিম না খ্রিস্টান না কে? এটা তো দেখে প্রোডাক্ট বলা যায় না, তোমার সবাই ইউজ করতে পারবে। আপনি আসসালামু আলাইকুম আপনি আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম, শুভরাত্রি রুবা আপু। আচ্ছা, টিকা জেল ব্যবহার করলে কি ফর্সা হবেন? না আপু, সবখানে ফর্সা খুঁজবেন না। ফর্সার জন্য যদি নিতে হয় তাহলে আমার এই যে এইটা নেবেন, এটা হচ্ছে আমাদের হোয়াইটনিং জেল এটা। হ্যাঁ আপু, থানাকা মুখের কি কি উপকার করে? আমরা থানাকা ব্যবহার করলে আমাদের সর্বোচ্চ গেলে স্কিনটা ব্রাইট হয়, স্কিনের ব্রণটা কমে, স্কিনটা ডিপ ক্লিন হয়, স্কিনের এক্সেস অয়েলটা কেটে যায়। আমরা থানাকা ব্যবহার করলে আমরা সপ্তাহে যদি 2-3 বার থানাকা আমরা ব্যবহার করি, আমাদের স্কিনের সানট্যানটা চলে যায়। এর ব্যতীত আমরা যেমন অন্যান্য জায়গায় শুনে আসি থানাকা দিলে ফর্সা হয়, থানাকা দিলে তোমার মেস্তা চলে যায়, থানাকা দিলে অমুক হয় তমুক হয়, বড় বড় প্রবলেম সলভ হয়, থানাকা দিলে ক্যান্সার, মুখের ক্যান্সার কমে যায়, কত কিছু নানান রকমের কথা। থানাকা দিলে জাস্ট তোমার স্কিনটা ভালো থাকবে, সুস্থ থাকবে। সুস্থ রাখার জন্য থানাকা ব্যবহার করব। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছো তুমি? তম আপু, এই তো দেশের যা অবস্থা ওই হিসেবেই আছে আর কি। আপু, থানাকা মুখের আপনাদের সানস্ক্রিনটা আসলে ওয়াও, অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ মিথিলা আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আমি বলেছি তাবাসসুম আপু, আমি বলেছি তুমি কিকা জেলটা ব্যবহার করো। কিকা জেলটা তুমি ব্যবহার করলে তুমি খুবই শান্তি পাবে। অনেক কিউট
কিউট আপুটা। হ্যালো সঞ্জিদা আপু, কি খবর? তোমার প্রোডাক্টস আসলেই ভালো, থ্যাংক ইউ আপু। আলহামদুলিল্লাহ, আপনার এখন থেকে একটা বডি ক্রিম নিয়েছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ মনি গোলাপ আপু, থ্যাংক ইউ। ক্যাশ অন হোম ডেলিভারি, অ্যাডভান্স আপু, অ্যাডভান্স টাকা দিতে লাগবে না, যদি তুমি ঠিক থাকো আমরা ঠিক আছি, হ্যাঁ তোমাদেরকে টাকা দিতে হবে না। ক্যারট সাবানে অফার দিয়েছো কত করে, বিলিভ করবা? ক্যারট সাবানটা অন্যান্য জায়গায় সেল করছে অথেন্টিকটাই 1090 টাকা, আমরা আপনাদেরকে অথেন্টিকটা দিচ্ছি মাত্র। আমি তো আজকে মানে ওই যে দেখার পরে আমি মুহূর্তের মধ্যে বলছি এই ডাকাইট, এরা তো ডাকাইট। আপু আপনাদের প্রোডাক্ট খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সঞ্জিদা আপু, থ্যাংক ইউ সো মাচ, ইটস মিনস আ লট। আপু মেস্তার জন্য আমাকে 3000 টাকার মধ্যে প্রোডাক্টস এর নাম বলো। মেস্তার জন্য তুমি সর্বপ্রথম এইটা ধরবে, এরপর আমার ডক্টর আলভিনের সাবানটা ধরবে, এরপর এখানে একটা সানস্ক্রিন নিবে, বাস তিনটা তোমার 3000 টাকার কমে আসবে, 3000 টাকার কমে আসবে তোমার তিনটা প্রোডাক্ট, ঠিক আছে? সানস্ক্রিন তুমি এটা নিও, তোমার যেহেতু 3000 টাকা বাজেট, এটার সাথে এটা নিও, আর এটার সাথে একটা ডক্টর আলভিনের সোপটা নিও। মেয়েদেরকে ভালো প্রোডাক্টস দেওয়ার জন্য এত প্রোডাক্টস আনো, শুধু নট অনলি ফর ফিমেল, আমি মেল ফিমেল সবার জন্য প্রোডাক্টস নিয়ে আসি আপু মেসার জন্য বলে দিয়েছি। আর সব থেকে আজকে হাসিটা মনে হয় আমার মানে জোর করে দিতে হচ্ছে। হালকা মেস্তা কোনটা দিলে ভালো হবে? সেনসিটিভ স্কিন হালকা মেস্তার জন্য তুমি একটা কাজ করতে পারো, আমার সাদা পরি ক্রিমটা ইউজ করতে পারো, অথবা বসি ইরিনাপো, বাট এইটা ঠিক রাখো, সানস্ক্রিনটা ইউজ করো। হ্যাঁ আপু, টিকা জেলের প্রাইস কত? দিস ইজ নট টিকা জেল, ইটস কল্ড কিকা জেল, কিকা পুদিনা। কিকা বলতে না পারলে তোমরা পুদিনা বলো। পুদিনাটা হচ্ছে পুদিনাটার প্রাইস পড়বে হচ্ছে তোমার, এটার দাম কত যেন, এটা ভুলে গেছি আপু, টিন বক্সে যেতে হবে কষ্ট করে। হ্যাঁ আমাদের কিকা জেলটা আর এইটা, মানে এইটা হচ্ছে কি কাজ করবে তোমাদেরকে বলি। ব্রাইটনিং এর কাজ করবে, তোমার স্কিনটাকে কোলাজেন বুস্ট আপ এর কাজ করবে। স্কিন যাদের অনেক বেশি সেনসিটিভ তারা ক্লেম করছে এই জেলটা ইউজ করলে তোমার স্কিনের সেনসিটিভ স্কিনটা আরাম পাবে। এটা অ্যান্টি অ্যাকনের জন্য ভালো, রিডিউস রেডনেস, আর এটা পোরস কেয়ারের জন্য খুবই ভালো। আপু বাজারে অনেক প্রোডাক্ট, কারটা ভালো কারটা খারাপ আমরা কিভাবে চিনবো একটু বলবেন? এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে, কারণ আপনার যথেষ্ট মাথায় মগজ আছে, মাথায় বুদ্ধি আছে। 2025 সালে এসে আমাদের হাতে যদি নকল প্রোডাক্টস মানে পড়ে যায়, এটা দোষ আপনাদের। কেন আপনারা নকল প্রোডাক্টসকে আপনারা প্রমোট করবেন বা কেন আপনি অর্ডার করবেন? হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আপনি পেজ ভিজিট করবেন, প্রোডাক্টসের অনেক রকমের স্ক্যানার থাকে, স্ক্যান করবেন, তারপর প্রোডাক্টসের অনেক রকমের চেনার উপায় আছে, তোমরা সার্চ করবে এটাকে নিয়ে, যেমন আমার এখানে স্ক্যানার আছে, স্ক্যান করে নিবে, তারপর আমার পেজটাকে ভিজিট করবে। সর্বপ্রথম তোমার যদি এগুলোতে এটা মনে করো চিন্তাছো না যে এটা কি করতে হবে বা করতে হবে, স্ক্যান করতে পারো না, বারকোডটা তুমি কোনো কিছু বের করতে পারছো না, গুগলে সার্চ করতে পারছো না, কোনো প্রবলেম নেই, তুমি আমার পেজটা ভিজিট করো এবং আমাদের কাছ থেকে তুমি একটা সেফটি একটা গ্যারান্টি নাও, সেফটি গ্যারান্টি যে আমার সব বিষয় আপনারা জন্য দেখবেন, আপনাকে ভালো পেজ হলে বলবে, আমরা অবশ্যই আপনার ব্যাপারটা দেখবো। আপু প্লিজ বলো ক্যারট সাবান কত করে? এগুলোর মধ্যে স্ক্যানার আছে, স্ক্যান করে নেবেন, এগুলো প্রত্যেকটার মধ্যে স্ক্যানার দেওয়া আছে, এই যে প্রত্যেকটার মধ্যে স্ক্যানার দেওয়া আছে, এটার বক্সে আছে, এটা তো সিঙ্গেল পিস, এটার বক্সে আছে, তারপর এগুলোর প্রত্যেকটা বক্সে আছে, হ্যাঁ এগুলোর প্রত্যেকটা বক্সে আছে। তারপর এই যে এটার মধ্যে বারকোড দেওয়া আছে, হ্যাঁ বারকোড দেওয়া আছে, এই যে বারকোড, হ্যাঁ ঠিক আছে, এগুলোর মধ্যে স্ক্যানার বারকোড সবকিছুই আপনারা পাবেন। ওয়ালাইকুম আসসালাম আপু, জেল কিভাবে ইউজ করব? এটা আপনারা প্রতিদিন এখান থেকে আজান স্পষ্ট আসে, তো এই সময়টাতে আসলে মানে কথা বললেও খুবই হয়, মানে এখান থেকে শোনা যায়। আপু ছেলের বয়স 13, রোদে পড়ে কালো হয়ে গেছে, হালকা ব্রণ আছে, পক্সের দাগ আছে, মুখে কোন ফেস ওয়াশ বা সানস্ক্রিন দয়া করে? আহনাফ আপু, তোমার যেহেতু বেবির বয়স মাত্র 13, তুমি নাইট ক্রিমে তো ভুলেও যাবা না,
তুমি জাস্ট হচ্ছে ব্রণের জন্য তুমি আমাদের কাছে একটা জেল নিতে পারো, ওর ব্রণটা যেন কমে, এই জেলটা ব্যবহার করতে পারো যেহেতু 13 বয়স। আর সানস্ক্রিন তুমি এইটা ব্যবহার করো, ওকে এইটা ব্যবহার করো, মিনিমাম একটা সানস্ক্রিন খুব ভালো লাগবে। ফেস ওয়াশ তুমি আমাদের কিকা ফেস ওয়াশটা নাও, কিকা আর তোমার ফেস ওয়াশটা নাও। মেলিজমা কি ভালো হয় না? হ্যাঁ, আমাদের অনেক রেকর্ড আছে মেলিজমা ভালো হয়ে যায়। আপু ব্রাউন তিল আছে, ফেসে কি ইউজ করব? ব্রাউন তিলের জন্য আমাদের সাদা পরি, আরসিসি অথবা বসি, এই তিনটার মধ্যে যে কোনো একটা নিয়ে নেবা। ও সরি, কেটিতেও কিন্তু মেলিজমা চলে যায়। হ্যাঁ আচ্ছা, একটা মিনিট। অনেক অর্ডার, বিলিভ করাইতে পারবো না আপনাদেরকে, এত অর্ডার, আমাদের অর্ডার এত, আমরা এইগুলোর লোড নিতে পারতেছি না। মানে ঈশ্বরের, সৃষ্টিকর্তার, আল্লাহ ভগবানের হাজার হাজার শুক্রিয়া, হাজার হাজার শুক্রিয়া। আমাদের প্রোডাক্টস এত ভালো, এত রিকমেন্ড। আমাদের লাইট ওয়েট বডি কম্পোজিট আসে, এটা সবাই চিনেছো আপু। আপনাদের ক্রিমটা কেন এত তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায়? পরবর্তীতে তো আমার অন্য ক্রিম ইউজ করলে ওটা স্যুট করে না। অ্যাঞ্জেল মনি আপু, আমাদের প্রোডাক্টস এত তাড়াতাড়ি স্টক আউট হয় না, কিন্তু কিছু কিছু সময়, মনে করো তুমি সবে মাত্র আসে, এমন হতে পারে আমাদের কোনো স্লট, যেমন এখন বাংলাদেশের অবস্থা প্রচুর খারাপ, প্রচুর খারাপ। হ্যাঁ, এখন বাংলাদেশের অবস্থা প্রচুর খারাপ। গেছে আমার লাইফ না, আমাদের বাংলাদেশের অবস্থা এখন প্রচুর খারাপ। আমার সবগুলো এখন শিপমেন্ট আমি আটকে রেখেছি, এখন কিন্তু কোনো শিপমেন্ট আমাদের নামে নাই। এগুলো আমাদের কিছুদিন আগের শিপমেন্ট, এখন আমাদের কোনো শিপমেন্ট নামে নাই। তারপর অ্যাঞ্জেল মনি আপু, আমার যদি মনে করো আরসিসি ক্রিম, হ্যাঁ আমার আরসিসি ক্রিমের সাথে সাথে কিন্তু আরো অনেক প্রোডাক্টস কিন্তু আসে, কারণ আমার ম্যাক্সিমাম প্রোডাক্টস কিন্তু থাইল্যান্ডের। হ্যাঁ, তো থাইল্যান্ড থেকে শুধু আরসিসি ক্রিম কিন্তু আমি নিয়ে আসি না। আরসিসি ক্রিমের সাথে আরসিসি ক্রিম যদি আমি একটা স্লটে সর্বোচ্চ গেলে মনে করো 3000 পিস নিয়ে আসলাম, আমরা সর্বোচ্চ গেলে 3000 পিস নিয়ে আসলাম। আমি 3000 পিস যদি না নিয়ে আসি, আমি যদি তোমার কি বলে এটাকে 5000 নিয়ে আসি, আমি বাকি প্রোডাক্টস কিভাবে করে লোড নিতে পারবো বলো? আমার তো যতটুকু হজম শক্তি বা যতটুকু লোড নেওয়ার শক্তি অতটুকুই তো করবো, রাইট? আমার আরসিসি ক্রিম 3000 পিস যদি একই স্লটে, 3000 পিস মানে আপনি বোঝেন, বিলিভ করবেন না, অনেকগুলো হয়। 3000 পিস আমরা যদি আরসিসি ক্রিম 3000 পিস, এমনও আছে আমাদের কোন স্লট আছে 2 দিনে মানে একদম শেষ হয়ে যায়, এমনও আছে আমরা 3000 পিস আমরা 1 মাসে আরামসে সেল করি। 3000 পিস আরামসে সেল করি। এমন আছে 2 দিনে স্টক আউট হয়ে যায়, এমন আছে যে আমরা 4 দিনে স্টক করলাম। হ্যাঁ আপু, আমার ওই 13 বছরের কথা তো বললা, এগুলা নিব, সাথে সারা শরীর পক্সের দাগ আর রোদে। আপু আহনাফ আপু, বডির জন্য তুমি আপাতত হচ্ছে ওকে কোনো রকমের পাওয়ারফুল কোনো কিছু দিব না তোমাকে। পক্সের দাগ ওইটা সে বড় হলে আস্তে আস্তে ওটা মানে মিশে যাবে। আমারও পক্সের দাগ ছিল, ওটা চলে গেছে। আমারও কিন্তু পক্সের দাগ ছিল, কিছু কিছু মানে পক্সের দাগ থেকে চলে যায় না, ওই ইয়াটা থেকে যায়। বাট এখন ও যেহেতু 13 বছর, তো ওকে এখন আমি এইটাও দিতে পারবো না। তোমার যদি বেবির হচ্ছে একটু, বাচ্চাটার যদি একটু বয়স বেশি থাকতাম এটা দিয়ে দিতাম, আরামসে দিয়ে দিতাম। বাট এখন এটা ওর জন্য মানে অ্যাপ্রুভ না, ঠিক আছে? সে হচ্ছে আমার এইটা ওকে ইউজ করায়ও, এইটা যেমন এইটা আমি তোমাকে বললাম। তারপরে তুমি ওকে হচ্ছে এই যে আমাদের কিকা জেল ইউজ করাতে পারো, বা হচ্ছে আমার কি বলে এটাকে তোমার ওই যে ওই কিকা ফেস ওয়াশটা ইউজ করাতে পারো। এগুলো ইউজ করুক। আর এই যে সানস্ক্রিনটা দিলাম এটা ইউজ করুন। আপনার প্রোডাক্টগুলি খুবই ভালো, আপনার থেকে আমি সাবান, বডি ক্রিম সবই নিয়েছি, ইউজ করছি। থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল মনি। কিন্তু আপু আমি এইটার জন্য একটু দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ আপু, X20 কফিটা আছে আপু, কফিটা আমি জানি না এখন আছে কিনা, আমি তো মানে অনেকদিন ছিলাম না।
প্লাস আজকে একটু অর্ডার কনফার্ম করে ফেলো। এই যে আমি ইনফর্ম করে ফেলছি যে আমাদের কিন্তু প্লাস X20 কফিটা কিন্তু স্টক আউটের একদম পথেই। হ্যাঁ, ওইটা অর্ডার করে ফেলো আজকে যা যা লাগবে। এঞ্জেল মনি আপু, আমাদের যেমন 3000 পিস যখন প্রোডাক্টস আসে, আমার তখন হয় কি, যেমন তোমার বডি ক্রিম ভালো লাগলো, আমার সাবান ভালো লাগলো, সবকিছুই ভালো লাগলো, এখন তোমার নাইট ক্রিমটা ওইরকম অ্যাভেলেবেল না। তুমি যখন কি করবে, তখন হচ্ছে তুমি একসাথে যখন দেখবে যে আমি তো লাইভে আসি মাঝে মধ্যে, সরি প্রতিদিনই আসি, মাঝে মধ্যে যখন আমার লাইভগুলো দেখবে একটু ইনবক্সেও জিজ্ঞেস করে নিও যে এটা কি স্টকে আছে কিনা, তাহলে তোমাকে আপডেটটা বলে দিবে সাথে সাথে আপু। হ্যাঁ আপুর টিকা ছেলের সাথে কি বসে ক্রিম ব্যবহার করা যাবে? হ্যাঁ, আমাদের কিকা জেলের সাথে আমরা বসে ক্রিমও ব্যবহার করতে পারি। এটা তো আরো ভালো, বিলিভ করবেন, এটা আরো ভালো। আমার এই কিকা জেল একদম মানে এটা আপনাদের জন্য ফরজ। এই জেলগুলো এই গরমকালে প্রচুর জেল ব্যবহার করেন আপু, প্রচুর স্কিন সুন্দর হবে, অনেক স্কিন সুন্দর হবে আপনাদের ধারণার বাইরে। আর আমার এই জেলটা পার ইয়োগার্ট, আমরা ইয়োগার্টটা সাধারণত ফেসে ইউজ করি আমাদের স্কিন ঠিক রাখার জন্য। বিলিভ করবেন এই জেলের অনেক রিভিউ আসবে। আমি এই যে 2টা জেল নিয়ে খুবই এক্সাইটেড, আপনারা ইউজ করেন। এগুলো ইউজ করলে, এইটা ইউজ করলে যেটা হবে, তোমার স্কিনটা না মানে ব্রাইট হোয়াইট লাগবে এটা ইউজ করলে। এটা হোয়াইটনিং জেল, আর এটা হচ্ছে আমাদের ব্রাইটনিং জেল ফর কিকা। এটা অ্যাকনের জন্য ভালো, আর এটা হচ্ছে তোমার স্পেশালি যাদের সানটেন পড়েছে বা স্কিন যারা হোয়াইটনিং চাচ্ছে, এই জেলটা ব্যবহার করবেন আপু। আন্ডারআর্ম সিক্রেট প্লেস টাইটেনিং এর প্রোডাক্টস কি ইউজ করবো বলো? টাইটেনিং এর জন্য এখন আপাতত আমাদের কাছে কোনো প্রোডাক্টস নেই, ঠিক আছে? এই হচ্ছে আজকের লাইভ, সবাই ভালো থেকো। ও সরি, আমার এই বডি ক্রিমটা আসছে, আমাদের ভিআইপি এই বডি ক্রিমটা আসছে, এটা আপনারা এখন নিতে পারেন যাদের বাজেট খুবই কম, যারা ভালো একটা বডি ক্রিম চাচ্ছেন বাট বাজেট কম। আমার এই বডি ক্রিমটা কিন্তু এবার আসছে, ওই যে আমি বললাম না 500 পিস মাত্র আসছে, এটা মাত্র 500 পিস আছে এটা। হ্যাঁ আপু, তোমার জন্য অনেক দোয়া, তুমি অনেক সুন্দর সমাধান দিয়েছো। প্রোডাক্টের দিকে তাকাও নেই, আরো অনেক বড়। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ আহনাফ আপু দোয়ার জন্য অনেক থ্যাংক ইউ। আমি আসলে দোয়া জিনিসটা আমার এত ভালো লাগে, মানুষজন আমার জন্য দোয়া করে, আমার মনে হয় যে আপনাকে ধরে আমি একটা হাত করি যখন মানুষ বলে আমি আপনার জন্য দোয়া করব। আমি তো আপনার প্রোডাক্টসের ফ্যান হতে পারলাম না, কিন্তু আপনার অনেক বড় ফ্যান হয়ে গেলাম। B2 ত্রিপুরা, তাই? আচ্ছা, তো আমার লাইট হোয়াইটের বডি কম্বোসিটও আসে, যাদের বডি অনেক বেশি কালো, 15 বছর থেকে আমরা এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবো। যাদের 15 বছর হয়ে গেছে, আমরা নিঃসন্দেহে বডি হোয়াইটনিং এর জন্য, যাদের বডি অনেক কালো, আমরা কিন্তু এই বডি কম্বোসিটটা ইউজ করব। এটার কিন্তু রিভিউ আমরা অনেক পেজে আমরা পেয়েছি, আপনারা তো দেখেছেন, সব পেজেই ভালো রিভিউ। যদি এটা অথেন্টিকটা ইউজ করেন, এটা অনেক ভালো, এটা অনেক বডি হোয়াইট করে এটা। আর যাদের মনে করেন স্কিন, এই যে এই ফেস প্যাকটা, এটা তো সবারই ব্যবহার করা উচিত। এটা থানাকার বাপ, এটা হচ্ছে থানাকার বাপ। হ্যাঁ, আমার এই বডি ক্রিম, এটা আমি আমার জন্য নিয়েছি। এই এটা হচ্ছে থানাকার বাপ, এটাকে বলা হয় হচ্ছে তোমার স্কিন সুন্দর করার জন্য। এটা আমার এই থানাকার বাপ ফেস প্যাকটা সবাই ইউজ করবেন। এটা হচ্ছে আমাদের হোয়াইটনিং ফেস প্যাক, যেখানে তোমার ব্রোন থাকবে না, তোমার দাগের এগেনস্টে গিয়ে কাজ করবে, ঠিক আছে? এটা আপু প্রোডাক্টটি 6 তারিখে অর্ডার করলাম, এখনো আসছে না কেন? আলাইনা আসছে আপু 6 তারিখ, কি বলেন আপু? ইনবক্সে একটু মানে কমপ্লেন করেন তো, ঝাড়েন, ইচ্ছা মতো ঝাড়েন আপু। ব্রনের দাগের জন্য, পোরস এর জন্য কি ব্যবহার করব? তুমি এইটা নিতে পারো, পোরস এর জন্য এইটা নিতে পারো, এটা অনেক ভালো। আর আমার হচ্ছে তোমার যাদের মনে করেন ব্রন এইগুলো আছে, আমার কেটি ক্রিমটা নিতে পারো। হ্যাঁ আপু, ভিআইপি ক্রিমটা কিভাবে ইউজ করব? এটা যে কোনো সময় তোমরা ব্যবহার করতে পারবা, এটা যে কোনো সময় ব্যবহার করা যাবে। এইটার মার্কেটিংটা একটু বেশি ভাবে করেছে যে 1 মিনিটের মধ্যে আপনি ফর্সা হবেন, নট লাইক দ্যাট। আপনি এটা ব্যবহার করতে করতে আপনার ফর্সাটা আসবে। এটাও কিন্তু আমাদের রিভিউ খুবই ভালো, এটার রিভিউ খুবই ভালো। এটা কি শুধুমাত্র মুখের দাগ দূর করবে নাকি পুরো শরীর? আপনি যদি শরীরে ব্যবহার করেন শরীরের জন্য, মুখে ইউজ করলে মুখের জন্য। আপু জেলের দাম কত? জেলের এটার দাম আমি একটু কনফিউজড আপু, একটু আপনারা দেখে নেবেন, আমাদের ইনবক্সেই প্রাইস লিখে দিবে। আপু আমি আরসিস ক্রিম নিয়েছিলাম, খুবই ভালো, মুখের দাগ কমে গেছে, আমি আরো
আরো নিব, ঠিক আছে স্মৃতি আপু। এই যে আরসিসি ক্রিম তোমার চলে আসছে, তুমি নিতে পারো, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। এইটা কি আছে কিনা, এটা কেউ মিস করবেন না, আমাদের নতুন স্লটে এটা কিন্তু আবার আসে। যে আমার এটা তো আমি বিলিভ করবেন, আমি রাঙামাটিতে যখন গেছি আমাকে বলল দিদি কি ব্যবহার করেন, আমি দেখতে চাই আপনার ব্যাগে। আমি বের করলাম এটা, দিদি কি ব্যবহার করেন আমাকে দেখান, আমি দেখালাম এটা। এই যে দেখেন, এটা আমার পছন্দের একটা জিনিস। এটা বডিতে, ফেসে, মুখে সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এটা ইউজ করলে আপনার বডি ক্রিম পার্মানেন্ট কাজ করবে, আপনার ফেস ক্রিম পার্মানেন্ট কাজ করবে। মেসার জন্য রিজনেবল প্রাইসের মধ্যে যদি নিতে চান, আপনাকে চিলি বা নামি নিতে হবে। আগামীকালকে সেটা আমি লাইভে দেখাবো, চিলি বা নামি। আপু শরীর অনেক অ্যালার্জি, দাগ, কোন প্রোডাক্টস ব্যবহার করব প্লিজ বলেন। এখনো কি অ্যালার্জি আছে কিনা, বা অ্যালার্জির জন্য আপনি মেডিসিন খাচ্ছেন কিনা আমাকে এটা বলেন। আপু থানাকা তে রেগুলার ইউজ করব, থানাকা সম্পর্কে আরো বলো। আপু থানাকা রেগুলার ইউজ করা যায়, প্রতিদিনই ব্যবহার করা যায়, কিন্তু যদি তোমার স্কিনে ওইভাবে করে স্যুট করে। সবাই কিন্তু থানাকা প্রতিদিন ব্যবহার করতে পারে না, হ্যাঁ। আর থানাকা ইউজ করার পরই তোমাকে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে, ঠিক আছে। খাদিজা আপু এটা যে কোনো স্কিনে মাখা যাবে। এইটা হচ্ছে আমি বললাম না মাখন, এটা মাখন, এটা হচ্ছে থানাকার বাপ। এই যে এটা হচ্ছে থানাকার বাপ। আপনারা যারা বলেন থানাকা ইউজ করে হোয়াইটনিং হয় না, আমার এই ফেস প্যাক ইউজ করলে আপনি হোয়াইটনিং হবেন, ঠিক আছে। ওকে সবাই ভালো থাকেন, আজকে আর প্রেশারটা নিতে পারছি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে যারা ছিলেন। আমার এই প্রোডাক্টটা মিস করা যাবে না, এই প্রোডাক্টগুলো মিস করা যাবে না। এই যেগুলা আমার কিকা, তারপর পার্ল ইয়োগার্ডের হচ্ছে এইটা, ঠিক আছে। তারপর না এখন নাই অ্যালার্জি, তাহলে তুমি হচ্ছে আমার এই যে এটা টার্গেট রাখো আপু। মিথিলা আপু এটা নেওয়ার জন্য তুমি টার্গেট রাখো হোয়াইট প্লাসের। আপু সানস্ক্রিন কিভাবে ব্যবহার করব, 3 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করবেন, হ্যাঁ। আচ্ছা, ব্যবহার করলে কাবিলার কাজ বলবা প্লিজ। কাবিলা তো নাই আমাদের স্টকে, কাবিলার নাই আপু। কাবিলার বদলাতে তুমি আমার বসি অথবা সাদা পরি অথবা আরসিসি নিতে পারো। সোপটা ইউজ করে আমার স্কিন কয়েক শেড বেড়ে গেছে। কোনটা আপু একটু দেখাবে সবাইকে। আবার একটা বডি ক্রিম নিয়েছিলাম, এটা ইনস্ট্যান্ট মেকআপ লুক দেয়। এখন সোপ, বসি ক্রিম, সিরাম, ময়শ্চারাইজার, সানব্লক নিয়েছি, আশা করি ভালো রেজাল্ট পাবো। সুরাই আপু আমাদের কিছু বডি ক্রিম আছে যেটা ওই যে আমি বললাম না ইনস্ট্যান্ট, যেমন এইটার মতো, বাট এগুলো রেগুলার ইউজ করলে তুমি কিন্তু একটা ভালো রেজাল্ট পাবা। রেগুলার ইউজ করবে, রেগুলার। ইনস্ট্যান্ট যেমন আমি তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই টাইপের বডি ক্রিম গুলো কাবিলার কাজ বলবো প্লিজ। কাবিলা নাই গো আপু। আচ্ছা এই যে, হ্যাঁ এই যে আমি এই যে এইটুক নিলাম, আপনারা এখন দেখেন। এই যে এই স্কিনটা আপনারা পাবেন, দেখেন এই যে এই স্কিনটা আপনারা পাবেন, কিন্তু এটা যখন ইউজ করবেন পারফিউম লাগবে না। আর এগুলো ইউজ করলে আপনি প্রতিদিন প্রতিদিন ইউজ করতে করতে পার্মানেন্ট একটা রেজাল্ট পাবেন এইটার, হ্যাঁ। এই বডি ক্রিমগুলো এরকম আর কি আপু। ভিআইপি বডি ক্রিমটা কিভাবে ইউজ করব, এই যে আপনি দিনেও ব্যবহার করতে পারবেন, রাতেও ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন, এটা জোস, এগুলো জোস, গোসলের পরেই ইউজ করবেন এগুলা, ঠিক আছে। ওকে বাই, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। স্লো কানেকশন দেখা যায়।